হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। 10 মিনিট স্কুলের আমাদের ফ্রি একটি ক্লাস 8-এর তোমাদের চমৎকার একটি গল্প নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে। সো আজকে অতিথির স্মৃতি দেখতেই পাচ্ছ, লেখা আছে অতিথির স্মৃতি গল্প থেকে আসার মতো প্রশ্ন, অর্থাৎ এই গল্প নিয়ে আলোচনা করব এবং যে সকল প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়েও কিন্তু আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? সো সবার আগে তোমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দাও যে হচ্ছে আমার কথা তোমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, এবং একই সাথে আমার পেছনে থাকা স্ক্রিনটি তোমরা দেখতে পাচ্ছ কিনা। একটু কষ্ট করে চট জলদি কমেন্টে জানিয়ে দাও, এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা এবং একই সাথে আমাকে দেখতে পাচ্ছ কিনা। ওকে, সো দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছো। সো তোমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে তোমরা ফেসবুকে যারা আছো তারা হচ্ছে চট জলদি বন্ধুদেরকে হচ্ছে মেনশন করে দাও। আমাদের হচ্ছে খুবই চমৎকার একটা ক্লাস শুরু হতে যাচ্ছে। সো এই ক্লাসগুলো নিয়ে হচ্ছে যে সকল পরীক্ষায় আসার মতো প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো একটু পরিচয়টা দেই শুরুতে আমার। তোমরা ইতোমধ্যে যারা আমার আগে ক্লাস করেছে তারা আমাকে চেনো। আমি তোমাদের সৌরভ ভাইয়া, আমার নাম হচ্ছে হাসান আল মামুন সৌরভ। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং একই সাথে তোমাদের 10 মিনিট স্কুলের বাংলা এবং বিজিএস আমি পড়িয়ে থাকি, ঠিক আছে? সো 10 মিনিট স্কুলের বাংলা এবং বিজিএস ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হয়ে থাকে। সো এই তো মোটামুটি আমার পরিচয়। এবং আজকের ক্লাসে আজকে আমরা কি করতে যাচ্ছি বলো তো, কি কি করব? সো সো বললাম যে হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব, তাই না? আমরা এমসিকিউ সলভ করব। সো এই এমসিকিউ নিয়ে যত প্রবলেম আছে, ঠিক আছে, যত প্রবলেম আছে সবগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? সো এইটা নিয়ে কনফিউশনে থাকার কোনো দরকার নেই যে ভাইয়া হচ্ছে, তোমাদের তো অনেক চিন্তা থাকে অনেক সময়, তাই না? যে হচ্ছে ভাইয়া আমরা তো হচ্ছে এমসিকিউতে কম নাম্বার পাচ্ছি, বা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসলে করতে পারছি না, তাই না, উত্তর করতে পারছি না। সো এখন তাহলে হচ্ছে এখন তাহলে তোমাদের কাজটা কি? কাজটা হচ্ছে চটজলদি খাতা বই নিয়ে বসে পড়া, এবং ভাইয়া কিন্তু দেখিয়ে দিব যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে। সো সেই বিষয়গুলো আমরা হচ্ছে আজকে আলোচনা করব, ঠিক আছে? সো একটু কমেন্টে আগে জানিয়ে দাও, চটজলদি কমেন্টে জানিয়ে দাও যে হচ্ছে কার কি অবস্থা। আমরা তো হচ্ছে নতুন বছরে প্রবেশ করেছি, নতুন বছরে 1 মাস চলে গিয়ে আমরা দ্বিতীয় মাসেও চলে আসলাম। সো এই মুহূর্তে আসলে বাংলা নিয়ে কার কি অবস্থা? তোমাদের অনেকেরই হচ্ছে সমস্যা ছিল যে ভাইয়া আমরা তো বই পাচ্ছিলাম না, তারপর হচ্ছে অনেক অনেক সমস্যা। সো বই না পেলেও এখন কিন্তু আমরা পিডিএফ পেয়ে গিয়েছি, তাই না? সো পিডিএফ দেখে কিন্তু আমরা পড়াশোনা একটু একটু শুরু করে দিয়েছি, নাহলে যদি আমরা এখনই শুরু না করি পরে কিন্তু বেশ খানিকটা পিছিয়ে যাব। সো পড়ার আগে আগে অর্থাৎ আমরা কিন্তু দেখবো যে অনেক বড় একটা প্রেশার চলে আসছে, সময় কম কিন্তু পড়া অনেক। সো এটা যেন না হয়, শুরু থেকেই কিন্তু হচ্ছে একটু একটু পড়তে হবে, ভালো মতো পড়াগুলো পড়ে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই তো হচ্ছে মোটামুটি আজকে আমরা কি পড়তে যাচ্ছি এবং তোমাদের কি অবস্থা একটু কমেন্ট করে জানাও, দেখি যে হচ্ছে কার কি অবস্থা। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে বাংলা নিয়ে তোমাদের কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কোন কোন জায়গায় বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো, ঠিক আছে? ওকে, সো অনেককেই দেখতে পাচ্ছি। সো তোমাদের কাজ হচ্ছে, প্রথম কাজই হচ্ছে কি, প্রথম কাজটাই হচ্ছে কমেন্টে জানিয়ে দেওয়া যে কার কি অবস্থা, ঠিক আছে? সো আশা করছি আমার কথা তোমরা সবাই শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো। এবং গত বছর যেটা হয়েছিল যে তোমাদের হচ্ছে বাংলাতে এত এত গল্প ছিল না, অর্থাৎ এখন কিন্তু কি রয়েছে বলো তো, তোমাদের 3টা বই বাংলাতে। বাংলাতে কয়টা বই? 3টা বই। তোমাদের হচ্ছে একটা মেইন বই আছে যেখানে হচ্ছে তোমাদের গল্প কবিতা রয়েছে, এর পাশাপাশি একটা আলাদা আনন্দ পাঠ রয়েছে, এবং একই সাথে বাংলা ব্যাকরণও রয়েছে। সো বাংলাতে আসলে মনে হচ্ছে যে পড়া অনেক বেশি হয়ে গেল, তাই না? আগে তো একটা বই ছিল গত বছর। সো তখন মনে হচ্ছিল যে একটু সহজ মনে হয় না, এখন হচ্ছে আরও সহজ। কারণ কি? কারণ এখন তুমি জানো যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, এবং তুমি যদি ভালো মতো পড়াশোনা করে যাও তাহলে খুবই চমৎকার একটা রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? সো এটার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে শুরু থেকেই, একদম শুরু থেকেই ভালো মতো পড়াশোনা স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে ভাইয়া? শুরু থেকেই ভালো মতো পড়াশোনা স্টার্ট করে দিতে হবে। সো অনেকেই দেখতে পাচ্ছি জয়েন করেছো, একটু কমেন্ট করে জানাবে আমাকে। অনলাইন আমাদের অ্যাপে যারা জয়েন করেছে একটু কমেন্ট করে জানাবে যে হচ্ছে কার কি অবস্থা, ঠিক আছে? কার কি অবস্থা? শাহানা আক্তার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি আরও অনেকেই কমেন্ট করছো। সো একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কার কি অবস্থা। সালাম যারা দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তানিশা বলছে তানিশার অবস্থা নাকি খুব বেশি একটা ভালো না, ঠিক আছে? তানিশার অবস্থা খুব বেশি একটা
ভালো না। সো তানিশা একটু আমাকে জানাও যে তোমার কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে ভাইয়া, ঠিক আছে? কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে। তানিয়া আছে, আসসালামু আলাইকুম লিখেছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি খালেদা রহমান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি তামান্না বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, সিদরাতুল মুনতাহা আছে, অনেক অনেক নাম দেখতে পাচ্ছি। ফারহানা বলছে ভালো, জিসান বলছে আসসালামু আলাইকুম, হালিমা আছে, ফাহিম আছে, তালহা আছে, তাসমিম জুবাইর আছে, রেদওয়ানুল আছে, মালিহা আছে। তারপর অনেকে বলছে ভাইয়া কেমন আছেন। সো যারা যারা ফেসবুকে আছো তারা মোটামুটি আমাকে চেনো, কারণ এর আগেও হচ্ছে ক্লাস নেওয়া হয়েছে তোমাদের। সো তোমরা আমাকে জানো। সো যারা অ্যাপে রয়েছো তারা হয়তো বা পরিচয়টা অনেকে জানো না। সো তোমাদের উদ্দেশ্যে আরেকবার বলে দিচ্ছি, আমি হচ্ছে তোমাদের সৌরভ ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং তোমাদের সাথে আছি 10 মিনিট স্কুলে বাংলা এবং বিজিএস টিমে, ঠিক আছে? সো আমি অনেক ভালো থাকি যখন তোমাদের সামনে চলে আসি। সো এখন অনেক 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 ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। এখন আমরা হচ্ছে সরাসরি ক্লাসে চলে যাই, ঠিক আছে? তো চলো দেরি না করে সরাসরি ক্লাসে চলে যাই, এমসিকিউ নিয়ে আলোচনা করবো, যেটা ইতিমধ্যে বলেছি। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, সেটা হচ্ছে পাখি চালান দেওয়া কাদের ব্যবসা? সো এই যে পাখি চালান দেওয়া, আমরা দেখলাম কি অতিথি স্মৃতি গল্পে লেখক পাখি চালান দেওয়ার কথা বলছিলেন, ঠিক আছে? পাখি চালান দেওয়ার কথা বলছিলেন। সো এই জায়গায় সরাসরি একটা লাইন রয়েছে, পাখি চালান দেওয়াই হচ্ছে তাদের ব্যবসা। সো এই তাদের, আসলে তাদের বলতে কাদেরকে বোঝানো হচ্ছে একটু বলো তো দেখি। অপশন এ বলা হচ্ছে মালির, অপশন বি বলা হচ্ছে মালিনীর, অপশন সি বলা হচ্ছে ব্যাধের, অপশন ডি বলা হচ্ছে আসামির। বলো তো উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে? জানাতুলের মাঝখানে আমাকে একটা প্রশ্ন করেছে যে ভাই আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ। সো ডিপার্টমেন্টের নামটা হচ্ছে গুরুত্বপূর্ণ না আজকের ক্লাসের জন্য, সাইডে রাখি। আজকে মেইন টপিকে চলে আসি, ঠিক আছে? নীলপরি বলে দিয়েছে ব্যাধের, নুসু বলছে অপশন সি, শাহানা বলছে সি, ওয়ারিশা উত্তর দিয়েছে, হুজাইফা বলছে সি, ঈশা বলছে সি, জেনিদ বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, রুশি পল বলছে সি, আনোয়ার আলী বলছে সি, তাসনিয়া তাবাসসুম বলছে সি, সাফওয়ান বলছে অপশন ডি আসামির, উম্মি হাবিবা বলছে সি, মেহরিনা বলছে সি, তারপর জাবির বলছে সি, দেখতে পাচ্ছি উত্তর দিয়েছ রেদওয়ানুর বলছো মানে ব্যাধের, সে হচ্ছে ইংলিশে লিখেছে এখানে পড়তে অসুবিধা হচ্ছিল। ওয়ারিশা বলছে সি, তারপর হাসিব আল আরশ, সিনহা, লাবিব, তালহা সবাই বলছো সি। ভেরি গুড। সো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, পাখি চালান দেওয়া হচ্ছে আমাদের ব্যাধের ব্যবসা, ঠিক আছে? পাখি চালান দেওয়া হচ্ছে ব্যাধের ব্যবসা, ঠিক আছে ভাইয়া? ওকে, ভেরি গুড। দেখে ভালো লাগছে তোমরা সবাই আসলে পড়াশোনা করে এসেছো। তাসিন ভুল হয়ে গিয়েছে ভাইয়া, ঠিক আছে? তাসিনে একটু ভুল হয়ে গিয়েছে। আচ্ছা, কথা যদি কোনো কিছু বুঝতে না পারো, একটু তোমাদের বই যেটা রয়েছে বইটা সামনে নিয়ে বসো ভাইয়া, আমি তোমাকে বুঝিয়ে দিব, ঠিক আছে? বইটা সামনে নিয়ে বসো, তাহলে বুঝতে পারবে। বই থেকে হচ্ছে আমরা গল্পটা পড়ার চেষ্টা করছি, ঠিক আছে? সো লেখক বিভিন্ন পাখির কথা বলছিলেন। সো সেই পাখিদের কয়েকটা পাখিকে দেখতে না পেয়ে তিনি মানে চিন্তা করছিলেন যে পাখিগুলোর কি হলো। সো পাখি অনেকে ধরে নিয়ে হচ্ছে চালান করে দেয়। সো এটা বলছে যে পাখি চালান দেওয়া আসলে কাদের ব্যবসা? উত্তরটা হচ্ছে অপশন সি, ব্যাধের ব্যবসা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এর পরের প্রশ্নে যাই। এর পরের প্রশ্ন হচ্ছে মালি বউ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়? সো আমরা দেখলাম লেখকের একজন অতিথি রয়েছে, যাকে তিনি হচ্ছে এই যেই কুকুরটিকে তিনি আসলে তার অতিথি বলে সম্বোধন করেন। সো সেই অতিথি আসলে কি করত? লেখকের বাড়িতে যখন আসতো তখন মালি বউ কুকুরটিকে তাড়িয়ে দিত। সো এটার কারণটা আসলে কি ভাইয়া? এটার কারণটা কি? কারণটা হচ্ছে অপশন এ বলা হচ্ছে খাবারে ভাগ বসাবে বলে, অপশন বি হচ্ছে কামড় দিবে বলে, অপশন সি হচ্ছে দেখতে কুৎসিত বলে, অপশন ডি হচ্ছে ঘেউ ঘেউ করতে বলে, অর্থাৎ হচ্ছে ঘেউ ঘেউ করে ডাক দিত নাকি এরকম বলে, ঠিক আছে? সো কোনটা সঠিক উত্তর হবে? ঠিক আছে, কোনটা সঠিক উত্তর হবে? সো যাদের সাউন্ড ক্লিয়ার মনে হচ্ছে না তারা ভাই একটু তোমাদের ডিভাইসটা একটু রিফ্রেশ করে ফেলো, ঠিক আছে? জান্নাত, ওয়ারিশা সবাই বলছো এ, ওসমান সায়েম, সায়েম তালুকদার, নাফিজা, ওয়ারিশা, রুশিপল, শাহানা, সারিনা, সোনালি, তারপর হিয়া, নীলা, তারপর নীরব, আমি দেখতে পেয়েছি তোমার কমেন্ট। বই পাওনি, পিডিএফ তো আছে তাই না ভাইয়া? লাবিব, রাফিউল, আয়েশা, নাফিস, রিদিবা, জান্নাত সবাই বলছো এ। সো সবাই জানো আসলে সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ। সেটা কি? যে কুকুর আসলে ওই যে খাবার রয়েছে, খাবারে ভাগ বসাবে দেখে মালি বউ সবসময় কুকুরটিকে তাড়িয়ে দিত, ঠিক আছে? সেই কুকুরটি ছিল কিন্তু লেখকের অতিথি, কিন্তু সে মালি বউ কি করতো? সেই কুকুরটিকে তাড়িয়ে দিত, ঠিক আছে ভাইয়া? সো এখান থেকে এমসিকিউ আসলে কিন্তু এখন আর ভুল হবে না, ঠিক আছে?
জুবায়ের আল মামুন, জিহাদ, সায়েম, নাফিস, রিহাব, সাইমন, আয়েশা, তারপর তালহা, সুমাইয়া, মাইসাম, সবাই সঠিক উত্তর দিচ্ছ, দেখেই ভালো লাগছে। অবনী আছে আমাদের সাথে, খুবই ভালো। সো তোমাদের দেখে অনেকদিন পর অনেক ভালো লাগছে। ওকে, সো চলো পরের প্রশ্ন চলে যাই। এখন লেখক আসলে বলছেন যে তার কয়েকজন ব্যক্তিকে দেখে আসলে তার দুঃখ হতো। এখন তাদের মধ্যে বলা হচ্ছে কাকে দেখে লেখকের সবচাইতে বেশি দুঃখ হতো, ঠিক আছে, মানে অনেক বেশি দুঃখ কাকে দেখে হতো লেখকের। অপশন এ বলা হচ্ছে বেরি বেরির আসামিকে, অপশন বি বলা হচ্ছে গৃহস্থ ঘরের পীড়িতদের, অপশন সি বলা হচ্ছে দরিদ্র ঘরের মেয়েটিকে, অপশন ডি বলা হচ্ছে বাত ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের। ঠিক আছে, ভেরি গুড। সাব্বির, তারপর শাহানা, মেরিনা, অর্নিল, রুশি সবাই উত্তর বলে দিয়েছে অপশন সি। প্রশ্ন করতে দেরি আমার, ওদের উত্তর দিতে কিন্তু দেরি হয়নি। ভেরি গুড। তালহা বলছে সি, সামাইরা বলছে এ, হুজাইফা বলছে সি। আচ্ছা, যারা যারা আমাদের অনেকে প্রশ্ন করছো যে ভাইয়া মাস্টার বুকটা নিয়ে, সো যারা যারা আমাদের অনলাইন ব্যাচে আছো, ঠিক আছে, অনলাইন ব্যাচ 2025-এ আছো, তাদের কাছে কিন্তু মাস্টার বই পৌঁছে গিয়েছে ম্যাক্সিমামের কাছে। অনেকটা বাসা একটু দূরে হওয়ার কারণে কিছুটা সময় লাগছে। সো যারা যারা এখনও জয়েন করেনি অনলাইন ব্যাচে, এক্ষুনি সময় থাকতেই হচ্ছে অনলাইন ব্যাচে জয়েন করে ফেলো। খুবই চমৎকারভাবে কিন্তু আমরা হচ্ছে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে অনেক চমৎকারভাবে হচ্ছে প্রত্যেকটা গল্প থেকে শুরু করে সব কিছু ব্যাখ্যা করে দিচ্ছে। ঠিক আছে, ওকে, সো আমরা ক্লাসে ফেরত আসি। সো যেটা বলছিলাম যে উত্তর দিচ্ছ অনেকেই, জাহাঙ্গীর আলম বলছো অপশন সি, সীমা বলছো সি, রাফিউল বলছো সি, সায়েম, নাফিজ, লাবিব, রুবাইয়া সবাই বলছো সি, সোহানুর বলছো এ, রিহাব বলছো সি, তারপর ওয়ারিশা বলছো সি। ভাইয়া বেরি বেরির আসামিদেরকে দেখে কিন্তু দেখো একটা শব্দ আছে, সবচেয়ে দুঃখ কিন্তু হতো আসলে আমাদের দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে। ঠিক আছে, লেখকের দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে সবচাইতে বেশি দুঃখ হতো। ঠিক আছে ভাইয়া, সবচাইতে বেশি দুঃখ হতো। সো ওই যে কারণটা হচ্ছে তার সঙ্গে কোনো আত্মীয় স্বজন থাকতো না, তিনটা ছোট ছোট ছেলে মেয়ে ছিল, বুঝতে পেরেছো, তার কোলে তিনটা ছোট ছোট ছেলে মেয়ে ছিল। সো যার কারণে অ্যাকচুয়ালি লেখকের ওই যে দরিদ্র ঘরের মেয়েটি, তাকে দেখে তার সবচেয়ে বেশি দুঃখ হতো। ঠিক আছে ভাইয়া, ভেরি গুড। যারা যারা সঠিক উত্তর দিচ্ছ ভেরি গুড। আচ্ছা, তানিয়া প্রশ্ন করেছে ভাইয়া ক্লাস কখন স্টার্ট হয়েছে? সোজা উত্তর দেখো, আমরা মাত্র 3টা এমসিকিউ সলভ করেছি, তার মানে 8:30টায় শুরু হয়েছে, বেশিক্ষণ হয়নি। ঠিক আছে, বেশিক্ষণ হয়নি। আচ্ছা, সাম্মি আছো আমাদের সাথে দেখতে পাচ্ছি। তারপর নিশাদ, সাবা বলছো ক্লাস কি শুধু গ্রুপে হচ্ছে? গ্রুপে হচ্ছে, এর পাশাপাশি আমাদের অ্যাপেও কিন্তু হচ্ছে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা। সো এরপর দেখতে পাচ্ছি মেহজাবিন আছে, তারপর দেখতে পাচ্ছি রাফিউল আছে। ভেরি গুড। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন বলা হয়েছে যে অতিথির স্মৃতি গল্পের লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণীর গৃহস্থ ঘরের? অর্থাৎ লেখক যে বলেছিলেন যে পীড়িতরা রয়েছে, তিনি একটা শ্রেণীর নাম উল্লেখ করেছিলেন। ঠিক আছে, সেই শ্রেণীটা কারা ছিল? অপশন এ হচ্ছে নিম্নবিত্ত, যারা নিচু শ্রেণী, একটা সার্টেন লিমিট থাকে যার নিচে বসবাস করলে তাদেরকে বলা হয় নিম্নবিত্ত। অপশন বি হচ্ছে মধ্যবিত্ত, অর্থাৎ অনেক বেশি ধনীও না, আবার একদম গরিব যে সেরকমও না। অপশন সি হচ্ছে উচ্চবিত্ত, অর্থাৎ হাই স্ট্যাটাসের মানুষজনদের। অপশন ডি হচ্ছে উচ্চ মধ্যবিত্ত, অর্থাৎ তারা উচ্চবিত্ত যারা, তাদের চাইতে একটু কম আর্ন করে কিন্তু মধ্যবিত্তদের চাইতে একটু বেশি আর্ন করে। সো উচ্চ মধ্যবিত্ত। সো এখন প্রশ্নটা হচ্ছে যে অতিথির স্মৃতি গল্পে লেখকের দেখা পীড়িত যারা রয়েছিলেন, তারা আসলে কোন শ্রেণীর গৃহস্থ ঘরের? কোন শ্রেণীর গৃহস্থ ঘরের? ঠিক আছে, আচ্ছা। জাকির বলছো ভাই অ্যাপে ক্লাস হচ্ছে না। অ্যাপে যারা হচ্ছে আগে বুকিং দিয়েছিলে তারাই ক্লাসটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, সো কোনো সমস্যা নেই, তোমরা তো ফেসবুকে আছোই, সো চিন্তা করার কোনো কারণ নেই। ওয়ারিশা, সিনহা, তালহা, আয়েশা, মালিহা, জারিফ, কথা সবাই বলছে অপশন বি। তারপর মেহজাবিন, জারিফ, নিপামনি, সিনহা, আদিবা, ফজলে রাব্বি সবাই উত্তর দিয়েছো। অর্নিল রয়, রুশি পল, সাব্বির খান, জাহাঙ্গীর, নীলা, শাহানা সবাই বলছো অপশন বি। ওকে, সো দেখি আমরা উত্তরটা আসলে কি হবে। সো দেখতেই পাচ্ছি অতিথি স্মৃতি গল্পে লেখকের দেখা যে পীড়িতরা রয়েছিলেন, তারা আসলে ছিলেন মধ্যবিত্ত শ্রেণীর গৃহস্থ ঘরের। সো সঠিক উত্তর হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর। ঠিক আছে, সো আমরা এলিমিনেশন প্রসেসে যদি যাই, নিম্নবিত্ত হবে না, উচ্চবিত্ত হবে না, উচ্চ মধ্যবিত্ত হবে না। সো সঠিক উত্তর হচ্ছে আমাদের মধ্যবিত্ত। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে আমাদের মধ্যবিত্ত। সো 4 নম্বর প্রশ্ন
ইতোমধ্যে অনেকেই কিন্তু চারটাই সঠিক উত্তর দিয়ে ফেলেছো। সো যারা যারা সবগুলো প্রশ্ন সঠিক উত্তর দিয়েছো, ভেরি ভেরি গুড ভাইয়া, ভেরি ভেরি গুড। তোমরা আসলে গল্পটাই তোমাদের ভালো মতোই পড়ে ফেলেছো, বুঝতেই পারছি আমি। ভেরি গুড। সো চলো আমরা পরের প্রশ্ন চলে যাই। সো এখন একজন বলছো, ঈশা আমাকে একটা কথা বলছে, ভাইয়া আপনি আমার নামটা পড়েন না কেন। দেখো তোমাদের কয়েকজনের নাম নিতে আসলে এত সময় চলে যাচ্ছে। সো তোমরা তো এখানে অসংখ্য স্টুডেন্ট, সবার নাম যদি নেই তাহলে তো আমি প্রশ্নই করতে পারবো না, উত্তরও দেখাতে পারবো না, তাই না? সো সবার নাম নেওয়া তো আসলে সম্ভব না, যাদেরটা নেওয়া সম্ভব হচ্ছে সামনে আসছে তাদেরটা নেওয়ার চেষ্টা করছি। সো চিন্তা করার কোনো কারণ নেই, ফেসবুকে আমি হচ্ছে একটা পোস্ট দিব। সো যারা যারা মনে হচ্ছে যে ভাইয়া আমার কমেন্টটা একটু মিস করে গিয়েছিলেন মনে হয়, তোমরা কমেন্টে জানিয়ে দিবে, ফেসবুকের কমেন্টে, ঠিক আছে, যে ভাইয়া আপনি আমার কমেন্টটা পড়েন নাই, কিন্তু আমি কিন্তু সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, সো কথা বলছে ভাইয়া ফেসবুকে কোন গ্রুপ? ফেসবুকে গ্রুপটা হচ্ছে ভাইয়া আমাদের ক্লাস 8 সুপার স্টুডেন্টস 10 MS। আমি আবার লিখে দিচ্ছি, যারা যারা নেই তারা লিখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, শানভি সরকার বলছো ভাইয়া ফুল ইয়ার কোর্স কি এখন আর কেনা যাবে না? অবশ্যই যাবে শানভি, ঠিক আছে, অবশ্যই যাবে শানভি, অবশ্যই যাবে, ঠিক আছে, অবশ্যই যাবে। ক্লাস 8 সুপার স্টুডেন্টস, তোমরা সবাই তো সুপার স্টুডেন্টস, 10 MS, ঠিক আছে, এই গ্রুপটা, এই গ্রুপটা, ঠিক আছে, ওকে, ভেরি গুড। চলো পরের প্রশ্নে যাই। পরে যে প্রশ্নটা রয়েছে সেটা বলা হচ্ছে, চাকরদের দরদ তারপরেই বেশি, অতিথি স্মৃতি গল্পে তার বলতে কার কথা বলা হয়েছে? চাকরদের দরদ তারপরেই বেশি, ঠিক আছে, এই যে লেখক তার কথা বলছেন, ঠিক আছে, চাকরদের দরদ তার, এই যে তার শব্দটা বলছেন, এখানে তার বলতে আসলে কাকে বোঝানো হয়েছে? তার বলতে কাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো তালহা যদি হচ্ছে কোনো প্রশ্ন থাকে আমাদের অনলাইন ব্যাচে জয়েন করার জন্য, আমি বলবো শেষে আমাদের হেল্পলাইনে কল করলে হবে, ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা, সো এই তার বলতে আসলে মালিকে বোঝানো হয়েছে, লেখককে বোঝানো হয়েছে, নাকি মালি বউকে বোঝানো হয়েছে, নাকি হচ্ছে অতিথিকে বোঝানো হয়েছে? অতিথিকে বোঝানো হয়েছে, কাকে বলো তো, কাকে বোঝানো হয়েছে? জালমা বলছে অপশন সি, নাফিস, মেহজাবিন, মাহির, আয়েশা, জানাতুল ফেরদৌস, তালহা সবাই বলছে অপশন সি। শাহানা, তারপর নীলা হাবিব, অর্নিল রয়, মাহমুদা, সামান্তা, তারপর কানিস ফাতেমা, রুশি পল, মেরিনা সবাই বলছে অপশন সি। ভেরি গুড, ভেরি গুড। তারপর দেখতে পাচ্ছি জামি, সুমাইয়া, সাদিক, রিহাব, সামিয়া, তারপর কাহার, মুহতাসিম, মাহির, সুমাইয়া, তাবাসুম, ফারিহা, রুবাইয়া, জাকির হোসেন, আয়েশা সামি সবাই বলছো সি। চলো তো দেখি সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর অপশন সি। সো এই যে চাকরদের দরদ তারপরেই বেশি, এখানে হচ্ছে তার বলতে আসলে মালি বউয়ের কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে, মালি বউয়ের কথা বোঝানো হয়েছে। সো তোমাদের কাইব ভাইও কিন্তু ক্লাসটা করছে, দেখতেই পাচ্ছ, মুন্নি লিখে ফেলেছে, কাইব ভাইয়া কমেন্ট করছে। সো কিন্তু দেখতেছে, ক্লাস ক্লাস রেখে হচ্ছে কমেন্টটা বেশি দেখতেছে যে হচ্ছে কে কমেন্ট করছে। ওকে, সো ফারহানাকে দেখতে পাচ্ছি উত্তর দিয়েছো, জিশান উত্তর দিয়েছো, অশ্মি উত্তর দিয়েছো, রাইসা উত্তর দিয়েছো, আনিশা উত্তর দিয়েছো, সোহান উত্তর দিয়েছো, নূরজাহান, নাফিস সবাই উত্তর দিয়েছো। ভেরি গুড। চলো আমরা সামনের দিকে আগাই, পরের প্রশ্নে চলে যাই, ঠিক আছে ভাইয়া? পরের প্রশ্ন হচ্ছে আমাদের, অতিথির স্মৃতি গল্পে কে বকশিস পেল না? কে বকশিস পেল না বলো তো? অতিথির স্মৃতি গল্পে কে বকশিস পেল না? অপশন এ বলা হচ্ছে মালির বউ, অপশন বি বলা হচ্ছে কুলি, অপশন সি বলা হচ্ছে, আচ্ছা, অপশন সি হচ্ছে মালি, ঠিক আছে, এখানে হচ্ছে মালি, অপশন ডি বলা হচ্ছে অতিথি, ঠিক আছে, কোনটা সঠিক উত্তর বলো তো একটু দেখি, সঠিক উত্তর কোনটা একটু বলো। আর একজন যে প্রশ্ন করেছে তানিয়া, ক্লাসটা অ্যাপে হচ্ছে না ভাইয়া, অ্যাপে যারা হচ্ছে বুকিং দিয়েছিল আগে তারাই হচ্ছে এই ফ্রি ক্লাসটা করতে পারছে, ঠিক আছে ভাইয়া? আর তোমরা তো গ্রুপে করতেই পারছো, তাই না? এখন একজন একটা প্রশ্ন করেছো ভাইয়া, শশী প্রশ্ন করেছো যে ভাইয়া আপনার নাম কি? সো আমি কিন্তু শুরুতে আমার পরিচয়টা দিয়েছি, আমি হচ্ছে তোমাদের সৌরভ ভাইয়া, তোমাদের সাথে বাংলা এবং বিজিএস ক্লাসে দেখা হয়ে থাকে আমার, ঠিক আছে? তানহানিয়া বলছে অপশন ডি, সাইফুল ইসলাম, হালিমা, সানভি সরকার, তারপর লাবিব, সাইফুল ইসলাম, নীরব সাহা, আদিবা সবাই বলছে অপশন ডি। তারপর দেখতে পাচ্ছি অনিল রয়, নীলা হাবিব, রেখা খাতুন, রাজদীপ, তারপর দেখতে পাচ্ছি তোয়ামনি, তাবাসুম সবাই বলছে অপশন ডি। ভেরি গুড, দেখে ভালো লাগছে, সবাই উত্তর দিচ্ছ, চেষ্টা করছো অ্যাটলিস্ট, ম্যাক্সিমাম সঠিক উত্তর দিচ্ছ, দেখে এটা খুবই ভালো লাগছে। হয়তো তোমাদের গল্পটা কিছুটা হলেও আগে থেকে ধারণা আছে, যার জন্য তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারছো।
দেখতে পাচ্ছি গালিব উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো, সানবি উত্তর দিয়েছো, ইহসান উত্তর দিয়েছো, ওয়ারিশা সুলতানা উত্তর দিয়েছো, সায়েম উত্তর দিয়েছো, নাফিজা উত্তর দিয়েছো, ভেরি গুড। সীমা দাস সবাই বলছো অপশন ডি। সো অ্যাকচুয়ালি আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, যে অতিথি অর্থাৎ ওই যে কুকুরটি রয়েছেন যাকে লেখক অতিথি হিসেবে বলছেন, সেই অতিথি আসলে বকশিস পেল না। ঠিক আছে, অতিথি আসলে বকশিস পেল না। আর রুনা তুমি বলছো যে ভাই আমি অ্যাপে ক্লাস করতে পারছি না, কোনো সমস্যা নেই ভাইয়া, তুমি তো আমার ক্লাসটা করতে পারছো। এই যে কমেন্টে দেখছি তোমার কমেন্ট আমি, সো এখান থেকেই করো, কোনো সমস্যা নাই তো। ঠিক আছে, সুলতানা জাহান বলছো ডি, জিসান, কাহার, শাহ আবরার সবাই বলছো ডি, সায়েম, তারপর সানভি, ফারিহা, লাবিব, জেনিদ, জান্নাত সবাই বলছো ডি, তোয়ামনি, ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্নে যাই চলো। পরের প্রশ্নে বলা হচ্ছে অতিথির স্মৃতি গল্পের মূল নাম কি? আমরা তো অতিথি স্মৃতি বলছি, সো এটার আরেকটা মূল নাম রয়েছে, সেটা কি ভাইয়া বলো তো? অপশন এ বলা হচ্ছে স্মৃতি কথা, অপশন বি বলা হচ্ছে দেওঘরের স্মৃতি, অপশন সি বলা হচ্ছে রেঙ্গুনের স্মৃতি, অপশন ডি বলা হচ্ছে কুকুরের স্মৃতি। কোনটা সঠিক উত্তর বলো তো দেখি? পৃথা বলছো উত্তর দিচ্ছ, ওয়ারিশা উত্তর দিয়েছো, জিসান উত্তর দিয়েছো, তারপর দেখতে পাচ্ছি তালহা উত্তর দিয়েছো, সিনহা উত্তর দিয়েছো, মালিহা উত্তর দিয়েছো। অপশন ডি সাইফুল ইসলাম বলছো বি, অর্নিল বলছো বি, শাহানা বলছো বি, রাজদীপ বলছো বি, মেরিনা, তারপর দেখতে পাচ্ছি নুসু, রাখি, সাব্বির, জিদনি সবাই বলছো বি, তালহা, নাফিজা, আজমাইন, রাফিউল, লাবিব, ওয়ারিশা, রাহিল সবাই বলছো অপশন বি। সো এই যে অতিথি স্মৃতি, এইটা গল্পটার মূল নাম হচ্ছে আমাদের দেওঘরের স্মৃতি। ঠিক আছে ভাইয়া, দেওঘরের স্মৃতি হচ্ছে আমাদের এই গল্পটার মূল নাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, যে আমরা অতিথির স্মৃতি বলছি, বাট এইটার মূল যে নামটা সেটা হচ্ছে দেওঘরের স্মৃতি। ঠিক আছে ভাইয়া, ওকে। সো রাজদীপ, আদিবা, রিহাব, সানভি, সায়েম, সিয়াম, মাইশাম, সাবরিনী সুলতানা, নীলা হাবিব, লাইলা, তারপর সুরভি, সীমা সবাই বলছে অপশন বি, ভেরি গুড। চলো আমরা হচ্ছে সামনের দিকে আগাই। ঠিক আছে, আমরা সামনের দিকে এগিয়ে যাই। পরের প্রশ্ন যেটা সেটা দেখতে পাচ্ছি যে আমাদেরকে কি বলা হয়েছে, বলা হয়েছে, আচ্ছা এটা উত্তর তো আমরা দেখলাম, বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? বলা হয়েছিল বাত ব্যাধিগ্রস্ত রোগীরা আসলে ঘরে প্রবেশ করে, সো সেইটার সময়টা কখন আসলে? সন্ধ্যার পূর্বে, নাকি সন্ধ্যার পরেই, নাকি বিকেল বেলায়, নাকি ভোরবেলায়? কখন তারা হচ্ছে ঘরে প্রবেশ করেন? অর্থাৎ যাদের হচ্ছে কোমরে বা হচ্ছে একটু ব্যথা রয়েছে, সো তাদের কথা বলা হচ্ছে যে বাত ব্যাধিগ্রস্ত যেই রোগীরা রয়েছেন তারা আসলে কখন ঘরে প্রবেশ করে থাকেন? অপশন এ হচ্ছে সন্ধ্যার পূর্বে, অপশন বি হচ্ছে সন্ধ্যার পরেই, অপশন সি হচ্ছে বিকালবেলা, অপশন ডি হচ্ছে ভোরবেলায়। মরিয়মকে দেখতে পাচ্ছি, ওয়ারিশা বলছে এ, নাফিস বলছে বি, আয়শা বলছে এ, নাফিজা বলছে এ, সাইমন বলছে এ, অর্নিল রয়, আকলিমা, আয়শা সিমি, কানিস সবাই বলছে অপশন এ। তারপর আসাদুজ্জামান, আনিকা তানহা, সানভি সরকার, তারপর দেখতে পাচ্ছি মাইসাম, সুমাইয়া, মরিয়ম সুলতানা, তারপর আরও দেখতে পাচ্ছি আতকিয়া, রাহিল, কাহার সবাই বলছো এ। সো অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কী হবে বলতো? সঠিক উত্তরটা হবে বাত ব্যাধিগ্রস্ত রোগীরা সাধারণত সন্ধ্যার পূর্বেই হচ্ছে ঘরে প্রবেশ করে থাকেন। ঠিক আছে, সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করে থাকেন। সো তোমাদের মধ্যে কারা কারা হচ্ছে এই গল্পটা একবার হলেও পড়েছে বলো তো? একটু দেখি, শুনি আগে কারা কারা এই গল্পটা একবার হলেও পড়েছো, একটু বলো তো। লাবিব বলছো এ, তানজিম বলছো এ, রিহাব বলছো এ, আতকিয়া বলছো এ, হালিমা বলছো এ, তালহা, সাইফুল ইসলাম, কামরুল, মেরিনা, তারপর জুলিয়া বলছো এ। আয়শা সিমি কিন্তু ইতিমধ্যে পড়ে ফেলেছে একবার, ভেরি গুড আয়শা। সো তুমি একটু এগিয়ে আছো সবার থেকে, ভেরি গুড। সো যারা যারা একবার পড়ে ফেলেছো তাদের জন্য কিন্তু এটা ইজি, এবং তোমাদের একটা টেস্ট হয়ে যাচ্ছে। তোমরা ধরো পরীক্ষায় যখন বসবে তখন কিন্তু তোমাদের হচ্ছে এই যে বারবার তোমরা রিভিশন দিচ্ছ না, সো পরবর্তীতে এমসিকিউতে তোমাদের আর ভুল হবে না ভাইয়া। ঠিক আছে, সো দেখবে যে পরীক্ষায় খুবই চমৎকার একটা রেজাল্ট কিন্তু তুমি করতে পারছো। ঠিক আছে ভাইয়া, ওকে। মরিয়ম 3বার পড়ে ফেলেছে আমাকে বলছে। রিহাব, তাজনিন, লাবিব, ঈশান সবাই পড়েছে, ভেরি গুড। মাইশা, তানজিম, তাহমিদ, সাইমা, দীপন, তারপর নাওফেল, তারপর জিসান, জান্নাত সবাই পড়েছে, সাবরিনী, সুরভি সবাই বেশ কয়েকবার পড়ে ফেলেছে, ভেরি গুড। সো যত বেশি পড়বে তত আসলে তোমার মাথায় থাকবে বেশি, তত হচ্ছে কষ্ট কম হবে তথ্য মনে রাখতে। ঠিক আছে ভাইয়া, চলো সামনের দিকে আগাই।
পরে বলা হচ্ছে পাখিদের আনাগোনা কখন শুরু হয়, ঠিক আছে, পাখিদের আনাগোনা কখন শুরু হয়। এই যে অর্নিল বলেছে, সে হচ্ছে আমাদের সাথে আছে অনলাইন ব্যাচে, সে কিন্তু ইতিমধ্যে পড়ে ফেলেছে, ভেরি গুড অর্নিল। আচ্ছা, সো বলা হচ্ছে পাখিদের আনাগোনা কখন শুরু হয়ে থাকে, অপশন এ হচ্ছে সন্ধ্যাবেলায়, অপশন বি হচ্ছে রাতের শেষে, অপশন সি হচ্ছে সকালবেলায়, অপশন ডি হচ্ছে সাঁঝের বেলায়। সো বেসিক্যালি যারা হচ্ছে সাঁঝের বেলা কোনটা তারা চেনো, তারা আসলে অপশন বুঝতেই পারছো যে কোনো একটা অপশন একটু ট্রিক্স খাটিয়ে একটা অপশনই দুইবার দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো জাহাঙ্গীর আলম বলছো সি, সুলতানা বলছো সি, তারপর নুসু বলছো সি, সাইফুল ইসলাম বলছো সি, নিশাদ বলছো বি, নিশাদ বলছো বি, সিয়াম বলছো সি, তারপর আনিসা বলছো সি, সুমাইয়া বলছো সি, তারপর অর্নিল বলছো হচ্ছে সি, তারপর দেখতে পাচ্ছি অনেকেই উত্তর দিচ্ছ, ভেরি গুড, দেখে ভালোই লাগছে তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। কি আগের প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়েছো, তবে এখন মনে হচ্ছে একটু ভুল করে ফেলেছো নাকি? এখন কি ভুল করে ফেলেছো? এখন কি ভুল করে ফেলেছো? বইয়ে কিন্তু একটা লাইন ছিল, ধীরে 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 রাত্রি শেষ হয়ে আসে। দেখো বইয়ে একটা লাইন দেখতে পাবে, ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, শুরু হয় পাখিদের আনাগোনা। তার মানে সঠিক উত্তরটা কি হবে ভাইয়া? যারা যারা বলছো ম্যাক্সিমাম বলছো অপশন সি, সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, রাতের শেষে। ঠিক আছে ভাইয়া, রাতের শেষে পাখিদের আনাগোনা শুরু হয়। সো আমরা দেখলাম একটু আগে যে ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, শুরু হয় পাখিদের আনাগোনা। ঠিক আছে, সো আমি দেখেছি অনেকে হয়তো বা এখন একটু বুদ্ধি খাটিয়ে, ভাইয়া যেহেতু উত্তরটা বলে দিয়েছে এখন লিখে দেয় বি, সো অনেকে কাজটা করছো, কোনো সমস্যা নেই। সো যারা যারা ভুল করেছো, ভুল থেকেই তো মানুষ শিখে, তাই না? সো ভুল এখানে করেছো, কোনো সমস্যা নাই, পরীক্ষার হলে ভুল করো না, ঠিক আছে? পরীক্ষার হলে যদি ঠিকঠাক করতে পারো তাহলে এখানে যত ভুল করো কোনো সমস্যা নাই, এখানে শিখে যাও, পরীক্ষার হলে গিয়ে হচ্ছে ঠিক মতো উত্তরটা দিবে। ঠিক আছে ভাইয়া, ওকে। সো চলো সামনের দিকে এগিয়ে যাই। পরের প্রশ্ন যেটা বলা হয়েছে যে অল্প বয়সী মেয়েরা মোজা পরতো কেন? সো অনেকেই বলতে পারো যে ভাই এখন তো শীতকাল, মোজা পরবেই, কিন্তু পরীক্ষায় মানে বইয়ে যে গল্পটা আছে সেখানে কিন্তু শীতকাল ছিল না, বা সেখানে কিন্তু শীত ঠান্ডার জন্য মোজা পরতো এরকম কিছু ছিল না। সো এখানে বলা হয়েছে, দেখো অপশন এ বলা হয়েছে শীতকাল বলে, একটা অপশন মনে হচ্ছে আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, তোমাদের সহজ করে দিলাম। অপশন বি হচ্ছে অভিজাত বলে, অর্থাৎ একটু মনে হচ্ছে হাই স্ট্যাটাসের মানুষ, যার কারণে তারা হচ্ছে অভিজাত দেখে হচ্ছে মোজা পরতো। তারপর দেখতে পাচ্ছি অপশন সি বলা হচ্ছে পা ফোলা বলে, অনেকের পা ফোলা থাকে। অপশন ডি বলা হচ্ছে সুন্দর লাগার জন্য, অর্থাৎ তাদেরকে দেখতে ভাল লাগতো মোজা পরতো, অনেকে করে না যে হচ্ছে পোশাক আশাক পরে ভাল লাগে দেখতে, এই কারণে। সো কোনটা সঠিক উত্তর হবে বলো তো? সাইমা বলছে সি, তোয়ামনি বলছে সি, আদিয়া বলছে সি, মুতাসিম, রাহিল, নাহিদা, মোহাম্মদ, তারপর কাহার, মরিয়ম, মাইশা, ফাইজা, জান্নাত, মাহির সবাই বলছে সি। নীলপরি, অর্নিল রয়, জুলিয়া, তারপর ফিরোজ মণ্ডল, তোয়ামনি, মুক্তা, তারপর দেখতে পাচ্ছি নুসু, সবাই বলছে সি। জাহির, সামিউল ইসলাম, সানভি, তামিম, লাবিব, তাজনিন, রাইসা, তারপর দেখতে পাচ্ছি কথা, মুতাসিম, ফুয়াদ, মোহাম্মদ মেহেদি, ওয়ারিশা সুলতানা, সবাই বলছে অপশন সি। তো সঠিক উত্তর অ্যাকচুয়ালি অপশন সি, তাদের পা ফোলা ছিল দেখে। ঠিক আছে, ধরো তোমার পাটা ফোলা, এখন তুমি যদি রাস্তা দিয়ে হাঁটো তখন যে কেউ দেখলে আসলে হাসাহাসি করতে পারে বা বিভিন্ন কমেন্ট করতে পারে। সো এই জন্য তাদের এই পায়ের ফোলাটা যেন বোঝা না যায়, সেই জন্য তারা মোজা পরে হাঁটতো। ঠিক আছে, তারা মোজা পরে হাঁটতো। সো বলা হয়েছে অল্প বয়সী মেয়েরা মোজা পরতো কেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পা ফোলা ছিল বলে। ঠিক আছে, পা ফোলা ছিল বলে। সামান্তা, মেরিনা, জাহাঙ্গীর আলম, ফিরোজা, তারপর তানিয়া ভাইয়া এমসিকিউ, আমরা পুরো গল্পটা শেষ করে তারপর ক্লাসটা শেষ হবে। ঠিক আছে ভাইয়া, রিদিবা, তারপর হ্যাঁ জানাতুল মাওয়া অষ্টম শ্রেণীর ক্লাস, জিসান, লাবিব, আয়শা সবাই বলছে অপশন সি। নুসাইবা বলছে অপশন সি। সো ভেরি গুড, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। রাখি বিশ্বাসও উত্তর দিয়েছো দেখতে পাচ্ছি। সো যারা যারা সঠিক উত্তর দিয়েছো সবার
প্রতি শুভকামনা রইল যেন পরবর্তী প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারো। চলো সামনের দিকে আগাই। এখন বলা হয়েছে তার উৎসাহই সবচেয়ে বেশি, তার উৎসাহই সবচেয়ে বেশি অতিথি স্মৃতি গল্পে এ উৎসাহটা আসলে কার? বলা হচ্ছে তার উৎসাহই সবচেয়ে বেশি। সো এই যে উৎসাহটা, এই উৎসাহটা আসলে কার? উৎসাহটা আসলে কার বলো তো দেখি, উৎসাহটা আসলে কার? বলা হচ্ছে মালিনী, অতিথি, লেখক, মালি। মালিনী, অতিথি, লেখক নাকি মালি? কার উৎসাহ হচ্ছে সবচাইতে বেশি ছিল? আচ্ছা তালহা বলছো ভাইয়া এখানে কি শুধু এমসিকিউ হবে? আমরা এখানে আজকে এমসিকিউ এর মাধ্যমে গল্পটা পুরোটা পড়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের পুরো গল্পটা লাইন বাই লাইন যদি পড়তে চাও এবং হচ্ছে সৃজনশীল থেকে শুরু করে যত টিপস অ্যান্ড ট্রিক্স আছে সবগুলো যদি দেখতে চাও, কোথায় আসতে হবে বলো তো? আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও। সেখানে ভাইয়া হচ্ছে ট্রিক্স শেয়ার করছি, প্রত্যেকটা লাইন ধরে ধরে ব্যাখ্যা করছি, সবগুলো কিন্তু করে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া? সো দেখা হবে কিন্তু অনলাইন ব্যাচে। যারা যারা আসুন এখনো খুব 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 চমৎকার কিছু জিনিস কিন্তু মিস করছো। ঠিক আছে, ওকে। সো দেখতে পাচ্ছি তো এমন উত্তর দিয়েছে অপশন বি। আকলিমা বলছে বি, জাকির বলছে বি, মালিহা বলছে বি, সোহানুর বলছে সি, তানজিম বলছে বি, জানাত বলছে বি, রিদিবা বলছে বি, মরিয়ম বলছে বি, লাবিব বলছে বি, রাহিল বলছে বি, জানাত বলছে বি, সার্ভি বলছে বি, দীপন বলছে বি, আয়েশা, তারপর জিদনি, তারপর তো এমন উত্তর পড়েছি সামান্তা, সবাই বলছে বি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, অতিথির উৎসাহ সবচেয়ে বেশি। লেখক যখন চলে যাচ্ছিলেন, তার জিনিসপত্র যখন হচ্ছে টানাটানি করা হচ্ছিল, তখন সেই জায়গায় বলা হয়েছিল তার উৎসাহই সবচাইতে বেশি। সো এই তার বলতে আসলে লেখক অতিথিকে বুঝিয়েছিলেন, বা সেই যে কুকুরটি ছিল সেই কুকুরটিকে কিন্তু বুঝিয়েছিলেন। ঠিক আছে ভাইয়া? সো তার উৎসাহ বলতে, এই যে তার বলতে আমরা দেখতে পাই কুকুরটি বা অতিথিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, অতিথিকে বোঝানো হয়েছে। ওকে, তানজিলা, রাজবি, লাবিব, কাহার, উসরাত সবাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। সো অনেকেই বলছো নাবিহা ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে সৌরভ ভাইয়া তোমাদের। ঠিক আছে, সো অনেকেই হয়তো বা লেটে জয়েন করেছে, যার কারণে আমার নামটা এখনো জানো না। ঠিক আছে, আচ্ছা চলো সামনের দিকে আগে। পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ভাইয়া, ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন? ট্রেন ছেড়ে দিল কিন্তু লেখক, অর্থাৎ লেখক ফিরে যাচ্ছিলেন, কিন্তু বাড়ি ফিরে যাওয়া, এই যে এখান থেকে ঘুরে যাচ্ছেন, ঘুরে যাওয়ার পরবর্তীতে বাড়ি ফিরে যাওয়ার জন্য তার কোনো আগ্রহ কেন ছিল না? অপশনে বলা হচ্ছে গৃহের প্রতি উদাসীনতা, অর্থাৎ তিনি যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায়, গৃহে যে ফেরত যাচ্ছেন সেই গৃহে ফেরত যাওয়ার প্রতি উদাসীনতা ছিল, তিনি যেতে চাচ্ছিলেন না। অপশন বি বলা হচ্ছে অতিথির জন্য বিরহ কাতরতা, অর্থাৎ তার প্রতি একটা আলাদা টান কাজ করছিল, মায়া কাজ করছিল। অপশন সি হচ্ছে পরিবারের প্রতি অনীহা। অপশন ডি হচ্ছে দেওঘরের প্রতি মমতা। কোনটা সঠিক উত্তর বলো তো দেখি? রাহিল, মাহির, মরিয়ম, ফাবিহা, নূরজাহান, সাইমা, রিদওয়ান ইতিমধ্যে বলেছে অপশন বি। ফিরোজ, রেখা খাতুন, কানিস ফাতেমা, রাজদীপ, তায়েবা, মেরিনা, তোয়ামনি সবাই বলছো বি। মরিয়ম সুলতানা, লাবিব, রিদিবা তোমরা বলছো বি। রিহাব, সাইমন গালিব, মোহাম্মদ মেহেদি, দীপন, সানভি সরকার, সাফওয়ান আহমেদ সাদি, নূরজাহান সবাই বলছো বি। ওকে, সো অ্যাকচুয়ালি যখন হচ্ছে লেখক ফিরে যাচ্ছিলেন তখন তিনি কিন্তু আসলে মিস করছিলেন কাকে বলতো? অতিথিকে, অর্থাৎ সেই কুকুরটিকে মিস করছিলেন। সো যার কারণে তিনি যে গৃহে ফিরে যাচ্ছিলেন, সেই ফিরে যাওয়ার জন্য তার কোনো কি আগ্রহ ছিল না। এটার মূল কারণটাই হচ্ছে অতিথির জন্য বিরহ কাতরতা। সো অপশন বি যারা বলেছো সবাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। যারা যারা অপশন বি বলেছো সবাই সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, তানহানিয়া বলছো অপশন বি, তানজিম বলছো বি, তারপর আয়েশা বলছো ডি, তারপর জান্নাত বলছো বি, তারপর দেখতে পাচ্ছি মালিহা বলছো বি, রাফিউল বলছো বি, সাইফ বলছো বি, সুলতানা বলছো বি, রাখি বিশ্বাস, সালাউদ্দিন দেওয়ান, রাজদীপ, জিদনি, তানিয়া, তারপর সালাউদ্দিন দেওয়ান, ফিরোজ তোমরা বলছো বি। ওকে, আয়েশা সিমিও বলছো বি, জান্নাত বলছো বি, সাইফ বলছো বি। আচ্ছা জারিফ বলছো ভাইয়া বি, কিন্তু আমার নাম একবার বলে না, আমি কিন্তু এটা আগেই বলেছি যে ভাইয়া তোমরা অনেক মানুষ, অনেক কমেন্ট আসছে, সো এত কমেন্ট কিন্তু আমার পক্ষে একার পক্ষে সবার
কমেন্ট পড়া সম্ভব না, কারণ তোমাদের সবার কমেন্ট যদি আমি পড়তে যাই তখন কিন্তু আর ক্লাস নিতে পারবো না। সো এই জন্য কমেন্ট যদি আমি নাও পড়ি, ঠিক আছে, কমেন্ট যদি আমি নাও পড়ি তাহলে কমিউনিটিতে যেই পোস্টটা করবো সেখানে বলবে যে ভাইয়া আমি কিন্তু সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলাম আপনার, ঠিক আছে। আর মমিনুর বলছো যে ভাইয়া ভাইয়া মমিনুর বলছে ভাইয়া মমিনুর কমেন্ট চলে গিয়েছে, আরেকবার কমেন্ট করতে পারো। সো অনলাইন ব্যাচের নাম হচ্ছে অনলাইন ব্যাচ 2025, ঠিক আছে, আমাদের অনলাইন ব্যাচ 2025। সুমাইয়া তোমার উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে ফেলেছি একবার, ঠিক আছে। আচ্ছা চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। পরে বলা হচ্ছে এখন এই যে যতগুলো গল্প রয়েছে আমাদের, গল্পের ক্ষেত্রে আমাদের একটা বিষয় সবাই তোমাদের শুধুমাত্র ক্লাস 8-এর না ভাইয়া, শুধুমাত্র ক্লাস 8-এর না, যতগুলো ক্লাস আসবে পরবর্তীতে সবগুলোতে কবি পরিচিতি কিন্তু খুব ভালো মতো পড়তে হয় ভাইয়া, ঠিক আছে, কবি পরিচিতি খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। আর অনলাইন ব্যাচ নিয়ে যত প্রশ্ন আছে ভাইয়া, সো এগুলো কিন্তু আমরা হেল্পলাইনে কল করে করবো, ঠিক আছে, সব কিছু পরে জানিয়ে দিব, ক্লাসটা করো আগে তারপর জানিয়ে দিব, ঠিক আছে ভাইয়া। তাহলে কতক্ষণ ক্লাস হবে? ক্লাসটা 10টা পর্যন্ত হবে, ঠিক আছে। সো কবি পরিচিতি যেটা রয়েছে এটা ভালো মতো পড়তে হবে। সেখান থেকে একটা প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় দিদি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশন এ হচ্ছে সবুজ পত্র, অপশন বি হচ্ছে বিজলি, অপশন সি হচ্ছে ভারতী এবং অপশন ডি হচ্ছে সওগাত। কোনটা? সুমাইয়া বলছো সি, মোহাম্মদ মেহেদি বলছো বি, রেখা খাতুন বলছো সি, জিতনি বলছো সি, তাইবা, তারপর রাজদীপ বলছো সি, জাকির বলছো সি, কাহার বলছো সি, মরিয়ম বলছো সি, ফারিহা বলছো সি, জুবাইর বলছো বি, তারপর মাহির বলছো বি, দেখতে পাচ্ছি লাবিব বলছো সি, তারপর রেখা খাতুন বলছো সি, মফিজউদ্দিন বলছো সি, কানিস ফাতেমা বলছো এফ, কিন্তু এফ অপশনই নেই, ঠিক আছে। সো হয়তো বি লিখতে গিয়ে এফ চলে আসছে ভুলে, পাশাপাশি কিবোর্ডের পাশাপাশি বি আর এফ তো উপরে নিচে রয়েছে, তো এই কারণে হয়তো বা ভুলে লিখে ফেলেছো। সো মেহেরিনা বলছো সি, সুরভি আক্তার বলছো সি, উম্মে হাবিব বলছো সি, সুমাইয়া বলছো সি, তানভীর বলছো সি, নুসরাত বলছো সি। সো সঠিক উত্তরটা আসলে অপশন সি, ঠিক আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বড় দিদি রয়েছিল সেটি আসলে প্রকাশিত হয়েছিল কোথায়? আমাদের ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, ঠিক আছে ভাইয়া, ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরের ক্লাসে যাই, চলো পরের প্রশ্নে যাই, ক্লাসে না পরের প্রশ্নে যাই, দুঃখিত। পরের প্রশ্ন হচ্ছে লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়ালো কেন? বলো তো। এই যে লেখক, তার যে অতিথি রয়েছে, কুকুরটি রয়েছে, তার প্রতি হচ্ছে, তো এমনই তোমার কমেন্ট তো আমি পড়ছি ভাইয়া, সবার কমেন্ট তো একসাথে, একটা প্রশ্নে তো সবার কমেন্ট পড়া সম্ভব না, তাই না। সো যেটা বলছিলাম যে আসলে লেখক তো অতিথিকে হচ্ছে খুব আপ্যায়ন করতেন, তো পরবর্তী দিন যখন আসলো অতিথি, সো কুকুরটা তখন ভিজে ভিজে চোখ নিয়ে লেখকের দিকে তাকালো, সেটা কারণটা কি? মমিন বলছো এটা কি ক্লাস ভাই? এটা ক্লাস 8-এর বাংলা ক্লাস ভাই, ঠিক আছে, অতিথি স্মৃতি গল্পটা আমরা পড়ছি। সো অপশন এ বলছে প্রহার করায়, অপশন বি হচ্ছে খাবার না দেওয়ায়, অপশন সি হচ্ছে গেট বন্ধ থাকায়, অপশন ডি হচ্ছে অতিরিক্ত আদর পাওয়ায়। অতিরিক্ত আদর পাওয়ায় কি কান্না করে দিয়েছে? বলো তো দেখি সঠিক উত্তরটা কী হবে। আফিফা বলছো বি, রাজদীপ বলছো এ, সানজিদা বলছো ডি, নামিরা বলছো সি, মরিয়ম বলছো সি, তানজিলা বলছো বি, সালাউদ্দিন বলছো বি, ফিরোজ মন্ডল বলছো বি, রাখি বিশ্বাস বলছো বি, রাজদীপ বলছো এ, জিতনি বলছো বি, তারপর তানিয়া বলছো বি, কানিস ফাতেমা বলছো বি, আয়শা সিমি বলছো বি, আদিবা, তারপর মোহাম্মদ মেহেদি, মাহির, সুমাইয়া, ফারিহা, তারপর আবু সাইফ, নাফিজা, ভৈরবী, রানী সরকার, সিনহা, মাহি, রিদওয়ান সবাই উত্তর দিয়েছো। মেরিনা বলছো বি, আকলিমা বলছো ডি। আচ্ছা, ফিরোজ বলছো প্রহার মানে কি? ছোটবেলায় আমরা সবাই যেটা খেয়েছি সেটা কি বলো তো? মাইট দেওয়া, ঠিক আছে। সো সেইটাই হচ্ছে আমাদের প্রহার, ঠিক আছে। প্রহার মানে হচ্ছে মার দেওয়া বা হচ্ছে কি বলে সেটাকে, তাকে হচ্ছে মেরেছিল, এই ব্যাপারটাকে বলা হচ্ছে প্রহার, ঠিক আছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে প্রহার। সো কোনটা সঠিক উত্তর বলো তো? রিদওয়ান বলছো বি, সানভি বলছো বি, কানিস ফাতিমা, সাজিয়া বলছো বি, তারপর তানিয়া, তারপর সানজিদা, ওকে। সো তোমরা উত্তর দিয়েছো, দেখি চলো সঠিক উত্তরটা কি হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। সো যারা যারা বি বলছো কংগ্রেচুলেশনস, তোমাদের উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে। সি নাম্বার তো একদমই হবে না ভাইয়া, সি নাম্বার একদমই হবে না, কারণ হচ্ছে গেট বন্ধ থাকার জন্য কেউ কান্নাকাটি করে না, ঠিক আছে, তাকে হচ্ছে
কি করেছিল, খাবার দেয়নি দেখে হচ্ছে সে ভিজে ভিজে চোখ নিয়ে লেখকের সামনে গিয়ে হচ্ছে দাঁড়িয়েছিল। মেরিনা, আমার নামটা ভুল করে ফেলেছ, আমার নাম হচ্ছে এটা, ঠিক আছে? একটু আগে দেখিয়েছি, আমার নাম হচ্ছে এটা, ঠিক আছে ভাইয়া? ওকে, তো চলো, আমার নামের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে পরের প্রশ্ন, যেটা হচ্ছে তোমার পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? আমার নামটা পরীক্ষায় আসবে না, সেটা হচ্ছে আকাশ সাহেব কবুতর পোষেন, মানে হচ্ছে তিনি কবুতর পালন করেন। অনেকের বাসায় হচ্ছে অনেক পাখি থাকে না, শখের বসে তারা হচ্ছে সেগুলো পুষে থাকেন। সো খাবার নিয়ে খাবার নিয়ে বাকবাকুম খাবার নিয়ে ওকে, বাকবাকুম করে ডাকলে কবুতরগুলো ছুটে আসে। খাবার নিয়ে বাকবাকুম করে ডাকলে কবুতরগুলো ছুটে আসে। তার মানে দেখো তাদের মধ্যে কত সুন্দর বন্ডিং, তাদের মধ্যে কত সুন্দর বন্ডিং, ঠিক আছে? সো বলা হচ্ছে আকাশ সাহেবের দুঃখ কষ্ট যেগুলো রয়েছে সেই মনোভাব বুঝতে চেষ্টা করে, ঠিক আছে, কবুতরগুলো। সো উদ্দীপকের যে অতিথির স্মৃতি গল্পের কোন দিকটিকে ইঙ্গিত করে, ঠিক আছে? অতিথির স্মৃতি গল্পের কোন দিকটিকে ইঙ্গিত করে? ইতিমধ্যে অনেক উত্তর দিয়ে ফেলেছে। অপশন এ বলছে মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ, মানুষের প্রতি মমত্ববোধ, মালির প্রতি মমত্ববোধ, নাকি হচ্ছে মালির বউয়ের প্রতি মমত্ববোধ। কোনটা বলো তো? রাজদীপ বলছো এ, তারপর দেখতে পাচ্ছি উম্মে হাবিবা বলছো এ, সীমা বলছো বি, জুলিয়া বলছো এ, মেরিনা বলছো এ, ফারহানা বলছো এ, কাহার বলছো এ, মাহির সাইমা, রাজশ্রী বলছো এ, মুহতাসিম বলছো এ। সো তিনি কবুতর পোষেন, তারপর খাবার নিয়ে বাকবাকুম ডাকলে হচ্ছে কাছে চলে আসে। আকাশ সাহেব হচ্ছে তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করে। সো এই যে উদ্দীপকের অতিথি স্মৃতি গল্পের কোন দিকটাকে আসলে নির্দেশ করছে, ঠিক আছে? কোন দিকটাকে নির্দেশ করছে? ম্যাক্সিমামই বলছে অপশন এ। চলো দেখি সঠিক উত্তরটা আসলে কি হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ। কেন বলো তো ভাইয়া? কারণ হচ্ছে এই যে দেখো আকাশ সাহেব কবুতর তো পোষেনি, সো তিনি আসলে হচ্ছে কি করেন, বাকবাকম করে ডাকলে আসলে কবুতরগুলো ছুটে চলে আসে। সো অ্যাকচুয়ালি এই জায়গায় বোঝাচ্ছে যে তাদের মধ্যে কানেকশনটা কত ভালো। তাদের অবশ্যই হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে যত্ন নেন, ঠিক আছে? এই যে কবুতরগুলো রয়েছে সেই কবুতরগুলোকে যত্ন নেন দেখে হচ্ছে তার প্রতিও হচ্ছে আলাদা একটা মমত্ব বোধ তৈরি হয়েছে। সো এই জায়গায় বোঝানো হয়েছে যে কবুতরগুলোর ঠিকঠাক মতো খাবার দাবার দিচ্ছে যেহেতু, তাই মানবেতর যে প্রাণী রয়েছে সেটার প্রতি মমত্ববোধ দিকটি প্রকাশ করছে, ঠিক আছে? মেজামিন বলছো ভাইয়া অ্যাপে ক্লাসটা পাচ্ছি না। অ্যাপে ক্লাসটা পেতে হবে না ভাইয়া, এখন তো ক্লাস করছো তুমি, আমার সমস্যা নেই, ঠিক আছে? সো অ্যাপে যারা বুকিং দিয়ে রেখেছিল আগে তারাই হচ্ছে ক্লাসটা করছে, ঠিক আছে? সো যদি মনে হয় যে ভাই অ্যাপে ক্লাসটা করতে পারছি না, কোনো সমস্যা নেই, আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি তোমার কমেন্ট, ঠিক আছে? অনেকগুলো কান্নার ইমোজি দিয়ে রেখেছো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আয়শা হিমিদ, তারপর ঋতুরাজ, নুসাইবা, নূরজাহান, তানহানিয়া, নূরজাহান, ওয়ারিশা সুলতানা, তাসিন ইসলাম, সবাই বলছো অপশন এ। ভেরি গুড, ভেরি ভেরি গুড, খুবই ভালো লাগছে যে তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। ওকে, আচ্ছা, একজন খুবই চমৎকার একটা প্রশ্ন করেছো, বনবিথি বসুন্ধরা, যে ভাইয়া বাংলা সাল কি মুখস্থ করা লাগবে? বাংলা সাল কি মুখস্থ করা লাগবে? উত্তর হচ্ছে না, কারণ বাংলা সালে খুব সুন্দর চমৎকার একটা টেকনিক আছে, ইংরেজি সালটা জানলেই কনভার্ট করা যায়, ঠিক আছে? সো তোমাদের মধ্যে যারা যারা আমার ক্লাস করেছো এর আগেও, তারা আসলে জানো যে বাংলা সাল মনে রাখতে হয় না, ইংরেজি সালটাকে জাস্ট দুইটা সংখ্যা মাথায় রাখলেই এবং প্লাস মাইনাস মাথায় রাখলেই কিন্তু আমরা বাংলা সাল বের করে ফেলতে পারি, ঠিক আছে ভাইয়া? বাংলা সাল বের করে ফেলতে পারি। সো এই টেকনিকগুলো জানতে কোথায় আসতে হবে বলো তো? আমাদের অনলাইন ব্যাচে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ফারিহা বলছো ভাইয়া এটা আবার কোন ক্লাস? এটা হচ্ছে ক্লাস 8-এর ক্লাস ভাইয়া, ঠিক আছে? চলো আমরা সামনের দিকে আগাই। পরের প্রশ্নে বলা হচ্ছে আকাশ সাহেব কবুতর পোষেন, খাবার নিয়ে বাকবাকম করে ডাকলে কবুতরগুলো ছুটে আসে। আগের প্রশ্নটাই। তো আকাশ সাহেবের দুঃখ কষ্ট মনোভাব বোঝার চেষ্টা করে সেগুলো। উদ্দীপকের মূল ভাব অতিথির স্মৃতি গল্পে যেভাবে প্রতিফলিত হয়েছে, কিভাবে প্রতিফলিত হয়েছে? স্মৃতিকাতরতার মাধ্যমে, স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে, মনুষ্যত্ব বোধের মাধ্যমে। বলো তো কোনটার মাধ্যমে? অপশন এ বলা হয়েছে 1 ও 2, অপশন বি হচ্ছে 2 ও 3, অপশন সি হচ্ছে 1 ও 3, অপশন ডি হচ্ছে 1 2 3 সবগুলো, অপশন ডি হচ্ছে 1 2 3 সবগুলো। তাইবা বলছে 1 ও 2, রেখা খাতুন বলছে বি,
তারপর দেখতে পাচ্ছি তাজমিন বলছে আজকে ফার্স্ট ক্লাস করছি, ভেরি গুড, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ অনলাইন ব্যাচে আরও দেখা হবে। রাহিল বলছে এ, ইসরাত বলছে হচ্ছে এ, রাফিউল বলছে এ, সাইফ বলছে এ, মোহাম্মদ মেহেদি বলছে 3, আদিয়া বলছে সি, তারপর মালিহা বলছে সি, তারপর দেখতে পাচ্ছি রেখা খাতুন বলছে সি। ওকে, ভেরি গুড। রুনা লাইলা বলছে অপশন এ, কানিস ফাতেমা বলছে সি, তো এমনই বলছে সি। চলো তো দেখি সঠিক উত্তরটা আসলে কি হবে। সঠিক উত্তরটা কি হবে কেউ কি বলতে পারবে দেখি? তানিয়া বলছে এ, রিদিবা বলছে সি, জারিফ বলছে সি। আচ্ছা, নফেল একটা প্রশ্ন করেছো ভাইয়া, অনলাইন বা 2025-এ কীভাবে যুক্ত হব। সো দুইটা অপশন থাকতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে তুমি আমাদের আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেই হচ্ছে সেখানে ক্লিক করে ফেলতে পারবে, কিংবা তুমি যদি কোনো সমস্যা ফেস করো তাহলে ক্লাসের শেষে হেল্পলাইন নাম্বারটা দিব, সেখানে কল করলেই হবে, ঠিক আছে ভাইয়া। ওকে, চলো এটা উত্তরটা আগে দেখি। অনলাইন ব্যাচে কীভাবে ভর্তি হবে সেটা শেষ দিকে বলবো, কোনো সমস্যা নেই, আগে ক্লাসটা ঠিকঠাক মতো করো, ঠিক আছে। সবাইকে ইনশাল্লাহ অনলাইন ব্যাচে দেখবো। সো উত্তরটা হচ্ছে অপশন সি, 1 ও 3, স্মৃতিকাতরতা এবং আমাদের মনুষ্যত্ব বোধ এখানে ফুটে উঠেছে। স্বাস্থ্য সচেতনতা নিয়ে কিন্তু কোনো কিছুই নেই। সো স্বাস্থ্য নিয়ে যেহেতু কোনো কিছু নেই, তাহলে সহজেই বোঝা যাচ্ছে 2 নাম্বার অপশনটা যেই যেই জায়গায় আছে সেই জায়গার অপশনগুলো কিন্তু কেটে যাবে, ঠিক আছে। সো চলো দেখি কি বলা হয়েছে। এই যে 2 যেহেতু বি নাম্বারে আছে, বি হবে না, যেহেতু ডিতে আছে ডিও হবে না, এতে আছে যেহেতু এও হবে না, তার মানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তুমি যদি সঠিক উত্তর বের নাও করো সেই ক্ষেত্রেও কিন্তু তুমি বের করে ফেলতে পারো ভাইয়া, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? অপশন এ হচ্ছে 1876, অপশন বি হচ্ছে 1877, অপশন সি হচ্ছে 1878, অপশন ডি হচ্ছে 1979। সো আগেই বলেছি কবি পরিচিতি খুব ভালো মতো পড়তে হবে ভাইয়া, কবি পরিচিতি কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। সো দেখি কারা কারা এই প্রশ্নের সঠিক উত্তর দাও, কারা কারা এই প্রশ্নের সঠিক উত্তর দাও। খালেদুজ্জামান বলছো কয়টায় শেষ হবে? স্যার 10টা বাজে, ঠিক আছে। সো দেখি কারা কারা সঠিক উত্তর দাও। রুনা লাইলা বলছো সি, রাজদীপ বলছো উত্তর দিয়েছো কিউ প্রশ্নে কোনো উত্তর নেই। সাদিয়া বলছে এ, ভৈরবী বলছে এ, জানাতুল বলছে এ, তারপর ফারহানা বলছে এ, জুলিয়া বলছে এ, জিদনি বলছো এ, উম্মে হাবিবা বলছো এ, তারপর মাইসাম বলছো এ, সুমাইয়া বলছো এ, সাইমন গালিব বলছো এ, তারপর দেখতে পাচ্ছি সুমি বলছো এ। ওকে, অনেকেই উত্তর দিচ্ছে অপশন এ। সো অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কি বলতো? সঠিক উত্তরটা হচ্ছে আমাদের অপশন এ, 1876, ঠিক আছে ভাইয়া। 1876 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 1876 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে ভাইয়া। 1876 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো পরের প্রশ্নে যাই, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে ভাইয়া, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হুগলি জেলার কোন জায়গায়? অপশন এ হচ্ছে দেবানন্দপুরে, অপশন বি হচ্ছে ভবানন্দপুরে, অপশন সি হচ্ছে আনন্দপুরে, অপশন ডি হচ্ছে নিমতলিতে। সো এই জায়গায় আমাদেরকে যেটা জানতে হবে, কোনো একজন কবির জন্মস্থান, মৃত্যু, তারপর একই সাথে হচ্ছে শিক্ষা জীবন, পরেরটা হচ্ছে সাহিত্য জীবন। এইগুলো যদি জানো তুমি হচ্ছে মোটামুটি ভাবে কবি পরিচিতি থেকে যে প্রশ্নে আসুক উত্তর করতে পারবে, ঠিক আছে ভাইয়া। জুলিয়া বলছে এ, সাফওয়ান, সীমা, তারপর ফারহানা, রেখা, মেরিনা বলছো এ, মিফতাহুল, তাসনিম, লাবিব, ফাবিহা, জাহিন, মমিনুর, তারপর রিদিবা, তাসনিয়া, শান্ত, ফজলে, রাব্বি, তাসনিম, এ কে এম খালেদুজ্জামান, তারপর জান্নাত 2বার উত্তর দিয়েছো। সিমরান বলছো এ, রাজদীপ বলছো এ, লাবিব বলছো এ, সুমাইয়া বলছো এ। সবাই বলছো
তো এ আসলে এই প্রশ্নের উত্তরটা সবাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। সঠিক উত্তর হচ্ছে দেবানন্দপুরে, ঠিক আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম হচ্ছে হুগলি জেলার দেবানন্দপুরে, ঠিক আছে। সাজিয়া, মুক্তা পারভিন, জাকির হোসেন, নীলপরি, তানিয়া, তারপর সাফওয়ান, মেরিনা, তারপর অনেকেই উত্তর দিয়েছো। সো সবার কমেন্ট পড়ছি না, আর পরের প্রশ্ন দেখি কার কার কমেন্ট পড়তে পারি। সো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। যারা যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের সবাইকে কংগ্রেচুলেশনস, ভেরি গুড, ভেরি ভেরি গুড। ঠিক আছে ভাইয়া, চলো আমরা হচ্ছে সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। সো পরের প্রশ্ন হচ্ছে চিকিৎসকের পরামর্শে লেখক কোথায় গিয়েছিলেন, ঠিক আছে। লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন। সো দুইটা প্রশ্ন কিন্তু আসতে পারে। চিকিৎসকের পরামর্শে লেখক কোথায় গিয়েছিলেন, লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন। তোমাদেরকে হচ্ছে আরেকটা প্রশ্ন দিয়ে দিলাম বোনাস, ঠিক আছে। সো বলো তো কোথায়। অপশন এ হচ্ছে হাওড়ায়, অপশন বি হচ্ছে আমডোবে, অপশন বি হচ্ছে, অপশন সি হচ্ছে রাঁচিতে, অপশন ডি হচ্ছে দেওঘরে। কোনটা? নুসু বলছে ভাইয়া ডি হবে, ডি, ডি এর বাইরে কোনো কিছুই হতে পারে না। ওকে, ফারহানা বলছে ডি, হিয়া বলছে ডি, রেখা খাতুন বলছে ডি, তানজিরা বলছে ডি, মরিয়ম বলছে ডি, আদিবা বলছে ডি, মেহজাবিন খানম বলছে ডি, তারপর নূরজাহান বলছে ডি, নাওফেল বলছে ডি, আবু সাইফ বলছে ডি, ওসমান সায়েম বলছে ডি, তারপর মুহতাসিম ফুয়াদ হামিম বলছে ডি, দীপন বলছে ডি, সানভীর সরকার বলছে ডি, তারপর মিম বলছে ডি, কাহার বলছে ডি, রাহিল, সবাই বলছে ডি। সো সবাই আসলে একমত। সো যখন সবাই এক হয়ে কোনো একটা প্রশ্নের উত্তর দেয় তখন অন্য কোনো উত্তর কিন্তু নেওয়া যায় না, ঠিক আছে। সো বুঝতেই পারছো সঠিক উত্তর কী হবে। তো এমনইও উত্তর দিয়েছো, তারপর সীমা উত্তর দিয়েছো, জাকির হোসাইন উত্তর দিয়েছো, মালিহা উত্তর দিয়েছো, তারপর জানাত উত্তর দিয়েছো, ভৈরবী উত্তর দিয়েছো, কাহার, এশা, সবাই বলছো অপশন ডি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লেখক চিকিৎসকের পরামর্শে দেওঘরে গিয়েছিলেন, ঠিক আছে ভাইয়া। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। সো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লেখক দেওঘরে গিয়েছিলেন। হ্যাঁ তানিয়া, ঠিক আছে, তুমি বলছো তহুরা তোমার নাম, কিন্তু তোমার নামের উপরে তানিয়া লেখা। সো পড়ার সময় তো আসলে নাম কারো মনে রাখা সম্ভব না, সো যেটা দেখতে পাচ্ছি সেটাই পড়ছি, ঠিক আছে। ওকে, সো আশিকুলো সঠিক উত্তর দিয়েছো, রিদিবা, রাহিল, তারপর ফজলে রাব্বি, তানভীর, ওয়ারিশা, সবাই সঠিক উত্তর দিয়েছো। সো ভেরি গুড, যারা যারা সঠিক উত্তর দিয়েছো খুবই ভালো লাগছে। কার কয়টা প্রশ্ন হয়েছে বলো তো। এই যে আমরা এখন পর্যন্ত 19টা প্রশ্ন পড়ে ফেললাম, সো এখান থেকে কার কয়টা প্রশ্ন হয়েছে একটু জানাও তো, কমেন্ট করে দেখি। কে কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো বলো তো, কে কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। সো অনেকেই এখন বলছো ভাইয়া আমার নাম এটা না, কারণ হয়তো আমরা গার্জিয়ান আইডি দিয়ে করছি। সো সবার নাম তো ভাইয়ার পক্ষে একার পক্ষে মনে রাখা সম্ভব না। সো ভাইয়া এখন তোমাদের নাম নিচ্ছি তোমাদের গার্জিয়ান আইডিটাই নিয়েই, কারণ তোমরা যেই উত্তরটা দিচ্ছ সেটার জন্য সরি বলে নিচ্ছি আগেই, কারণ সবার নাম যেহেতু হচ্ছে মনে রাখা সম্ভব না। ওকে, সো মেরিনা সবগুলো হয়েছে, রেখা খাতুন 1919, রাখির 19টাই হয়েছে, কানিজ ফাতেমার 18টা, আচ্ছা, সুমাইয়া 19, তানিয়া 17, জানাত 19, মাহির 19, তারপর কথা 18, সুমাইয়া 19, লাবিব 19। ওকে ঠিক আছে, ভেরি গুড। সো অনেকেরই 19টা হয়ে গেছে, ভেরি ভেরি গুড। দেখি শেষ পর্যন্ত কারা হচ্ছে নট আউট থাকতে পারো, ঠিক আছে। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই, চলো। পরের প্রশ্ন হচ্ছে কুকুরটিকে তাড়িয়ে দিয়েছিল কে আসলে। কুকুরটিকে কে তাড়িয়ে দিয়েছিল বলো তো। লেখক নিজে, লেখককে তাড়িয়ে দেওয়ার কথা চিন্তা করে দেখো তো। 2 নম্বর হচ্ছে মালি, 3 নম্বর হচ্ছে মালিনী, 4 নম্বর হচ্ছে ঘচাকর। দেখি কোনটা সঠিক উত্তর হবে। তারপর অবনীর 18টা হয়েছে, ভেরি গুড। নূরজাহান বলছে তার 19টাই হয়েছে। ফিরোজ বলছো অপশন সি, তো এমনি বলছো সি। তারপর দেখতে পাচ্ছি উত্তর দিয়েছো রাহিল, কাহার, মালিহা, তারপর দীপন বলছো সি, তাজনিম বলছো সি, কথা বলছো সি, রুফিয়ান তাহির বলছো সি, তারপর রাখি বিশ্বাস বলছো সি, জাকির হোসেন বলছো সি, ফাবিহা বলছো সি, ফাতিহা বলছো সি, মোহাম্মদ মেহেদি বলছো বি, সাফওয়ান বলছো সি, জুলিয়া বলছো সি, সুমাইয়া বলছো সি, সাদিয়া সুলতানা বলছো সি। সো কুকুরটিকে অ্যাকচুয়ালি তাড়িয়ে দিয়েছিলেন আমাদের কে বলো তো। সঠিক উত্তর হচ্ছে অপশন
সি মালিনী তাড়িয়ে দিয়েছিলেন। আচ্ছা, তোমাদের মাঝখানে একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হচ্ছে যে আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা একটা গ্রুপে কিন্তু রিভিউ দিতে হবে, ঠিক আছে ভাইয়া? কোন গ্রুপ? সেটা হচ্ছে দুইটা গ্রুপ রয়েছে, একটা হচ্ছে ক্লাস 8 সুপার স্টুডেন্টস 10 MS এবং ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস 10 MS, যে কোনো একটাতে দিলেই হবে, ঠিক আছে ভাইয়া? সো চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি সাইডে চলে যাচ্ছি। সো ছোট্ট একটা রিভিউ দিয়ে দিবে যে ভাইয়ার ক্লাসটা কেমন লাগছে, ঠিক আছে? চলো আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাই। এটা মুছে দিলাম, ঠিক আছে ভাইয়া? যারা যারা তুলতে পারোনি তুলে ফেলো, স্ক্রিনশট নিয়ে আমি মুছে দিচ্ছি। ক্লাস 8 সুপার স্টুডেন্টস 10 MS, ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস 10 MS, যে কোনো একটা দিলে হবে, ঠিক আছে ভাইয়া? আমি দেখতে চাই কারা কারা ক্লাসগুলো ঠিকঠাক মতো করেছে এবং লিখে দিবে যে কে কয়টা সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে ভাইয়া? ওকে, চলো সামনের দিকে আগাই। সাইফুল ইসলাম ভেরি ভেরি গুড বলছে। রাহিব বলেছি ভাইয়া ক্লাস শেষ হবে হচ্ছে 10টায়। সো যারা গ্রুপে অ্যাড নেই জয়েন করে ফেলবে খুব দ্রুত, ঠিক আছে? খুব দ্রুত জয়েন করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা হবে হচ্ছে চাকর, ঠিক আছে? এটা হবে হচ্ছে চাকর। নিশাদ বলে দিয়েছে ভাই আপনার সবগুলো ক্লাস বেস্ট, ঠিক আছে? তাহলে তোমাকে সবগুলো ক্লাসে দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা, সো পরের প্রশ্ন নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। বলা হয়েছে তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। সো লেখক, আচ্ছা আগে অপশনগুলো পড়ে নিই। অপশন এ হচ্ছে মালিনীর কোলে, অপশন বি হচ্ছে দরিদ্র মেয়েটির কোলে, অপশন সি হচ্ছে লেখকের স্ত্রীর কোলে, অপশন ডি হচ্ছে বেরি বেরি রোগীর কোলে। সো লেখক তো কথা বলছিলেনই কয়েকজনকে নিয়ে, তাই না? সো সেই সময় একজনকে দেখে তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল। সো এই প্রশ্নের উত্তরটা তোমরা দিয়েছো ইতোমধ্যে। সো সবচেয়ে বেশি কষ্ট যাকে দেখে হয়েছিল সেই মেয়েটার শুধু 3টা ছোট ছোট ছেলে মেয়ে ছিল, ঠিক আছে? সো তার নিজের কিন্তু কোনো শক্তি ছিল না নিজের শরীরটাকে নিয়ে টেনে চলার। তারপরেও সবচাইতে ছোট যেই ছেলেটা ছিল সেই ছোট ছেলেটাকে কিন্তু সে কোলে নিয়ে গিয়েছিল, ঠিক আছে? সো এটাই বলা হচ্ছে যে তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। সো এই যে এই তার বলতে কার কোলে বোঝানো হয়েছে? সবাই উত্তর দিয়ে ফেলছো দেখতে পাচ্ছি। সপ্তর্ষি বলছো ডি, আয়শা সিমি বলছো বি, তানিয়া বলছো বি, তারপর মেরিনা বলছো বি, জেসমিন বলছো বি, রাখি বিশ্বাস বলছো বি, সাজিয়া বলছো বি, আয়শা সিমি, মাহতাব সবাই বলছো বি, জান্নাত, নূরজাহান শ্রেষ্ঠ, তাজনিন, তাসনিয়া, মরিয়ম, নিহা আক্তার, তারপর সাইমন গালিব, হিয়া, নীলপরি, সাফওয়ান, মেরিনা, তারপর হচ্ছে সুমাইয়া, শানভি সবাই বলছো বি। ভেরি গুড। রাকিব, সুমাইয়া, রিদিবা, নামিরা, সাইফুল ইসলাম, জান্নাত, তানহানিয়া সবাই বলছো বি। সো অ্যাকচুয়ালি বিটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। দরিদ্র মেয়েটির কোলে হচ্ছে কি ছিল? সবচেয়ে ছোট ছেলেটি ছিল, অর্থাৎ সে নিজে কিন্তু তার শরীর নিয়ে হাঁটতে পারছে না, তারপরেও বলা হয়েছে তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। অনেকেই কি ছোট ছেলে মেয়ে যারা রয়েছে তারা হাঁটতে চায় না বা হাঁটতে চাইলেও হাঁটতে পারে না, ঠিক আছে? তো এই জন্য বলা হয়েছে যে তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে, ঠিক আছে? ওকে, রাহিল, রাফিউল, ভৈরবী, তাসনিয়া, ওয়ারিশা, ঋতুরাজ, লাবিব সবার কমেন্ট দেখতে পাচ্ছি। হালিমা, সাদিয়া, আবু সাইফ, তারপর রাজদীপ, দীপন, ভেরি গুড। চলো সামনের দিকে আগাই, ঠিক আছে? তো ওরা পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে দরিদ্র মেয়েটির সঙ্গী ছিল অপশন এ পুরুষ, অপশন বি সন্তান, অপশন সি চাকর, অপশন ডি স্ত্রীলোক। এই মাত্রই কিন্তু পড়িয়েছি। সো দেখি কারা একটু বুদ্ধি খাটিয়ে হচ্ছে উত্তরটা করতে পারো, ঠিক আছে? তার আগেও বলেছি যে দরিদ্র মেয়েটির কোনো আত্মীয় স্বজন কি ছিল? আত্মীয় স্বজন কিন্তু ছিল না। সো দেখি সঠিক উত্তরটা কি হবে এখানে। অপশন এ পুরুষ, অপশন বি সন্তান, অপশন সি চাকর এবং অপশন ডি স্ত্রীলোক। সীমা বলছো বি, জাকির হোসেন, অবনী বলছো বি, মেহিনা বলছো বি, মেরিনা বলছো বি, তানিয়া বলছো বি, তারপর মাসিয়াদ আরবি বলছো বি, কাহার বলছো বি, সুমাইয়া, তারপর দেখতে পাচ্ছি মিফতাহুল, জানাতুল, ফেরদৌস, এশা, নূরজাহান, তারপর দেখতে পাচ্ছি নীলুফার, তারপর রাহিব ইসলাম, নূরজাহান সবাই বলছো বি, তানিয়া, খাদিজা, তয়ামনি, রাখি বিশ্বাস সবাই বলছো বি। ভেরি গুড। সো সবাই বলছে যে সন্তান হচ্ছে তার সঙ্গী ছিল। সো অ্যাকচুয়ালি তার সঙ্গী ছিল হচ্ছে
সন্তান, ঠিক আছে। তার সঙ্গে কোনো আত্মীয় স্বজন ছিল না, সো সাথে ছিল ছোট ছোট 3টি ছেলে মেয়ে, যার মধ্যে সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে ছিল, অর্থাৎ দরিদ্র যে মেয়েটি ছিল তার কোনো সঙ্গী ছিল না, সঙ্গী যারা ছিল সেটা হচ্ছে তার সন্তান, ঠিক আছে, তার সন্তান, ঠিক আছে ভাইয়া। কাহার, ফাবিহা, রাকিব, তারপর রাহিল, তারপর নাইমা, তানিয়া, আরিবা, সাইফুল ইসলাম, রাফিউল, লাবিব, মোহাম্মদ মেহেদি, তারপর দেখতে পাচ্ছি তহুরা, ফারজানা, আফিফা, ওমর ফারুক, মাহতাব, সবাই উত্তর দিচ্ছ, ভেরি গুড। জেনিত, নুসরাত, ওকে। সো চলো আমরা সামনের দিকে আগাই। পরের প্রশ্ন হচ্ছে, হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। এখানে কার কথা বলা হয়েছে? বলা হয়েছে হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। এখানে কার কথা বলা হয়েছে? অপশন এ বেনে বউ পাখি, অপশন বি হচ্ছে কুকুরটি, অপশন সি মালিনী, অপশন ডি বুলবুলি পাখি। বলো তো দেখি কার কথা বলা হয়েছে এখানে। ওমর ফারুক বলছো বি, সাবরিনী সুলতানা বলছো বি, মেরিনা বলছো বি, নুসু বলছো বি, তারপর দেখতে পাচ্ছি আফিফা বলছো বি, তারপর দেখতে পাচ্ছি আরও উত্তর দিয়েছ তাজনিন, জাহিন, ফাবিহা, রাকিব, ওয়ারিশা, মিফতাহুল, ফারিয়া, তারপর রাখি বিশ্বাস, আয়শা সিমি, জুবায়ের, অবনী, রাহিল, নাওফেল, মিফতাহুল জান্নাত সারা, তারপর সালেউদ্দিন দেওয়ান, সাইফুল ইসলাম, ঋতুরাজ বিশ্বাস। কথা সবাই বলছো অপশন বি। সো বলছো যে আসলে বলা হয়েছে কুকুরটির কথা, যে হয়তো কুকুরটির চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই, অর্থাৎ শহরে সবচাইতে তুচ্ছ জীব বলা হয়েছে আমাদের কুকুরটিকে, ঠিক আছে, কুকুরটিকে বলা হয়েছে। সো চলো দেখি সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কুকুরটি। আমার কিন্তু দেখে খুবই ভালো লাগছে যে তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ, সবাই ম্যাক্সিমামই সঠিক উত্তর দিচ্ছ, হয়তো বা 2-1জনের কোনো না কোনো দিক থেকে একটু ছুটে যাচ্ছে। সো যাদের ভুল হয়ে যাচ্ছে তারা খাতায় নোট নিয়ে নাও, সেটা যেন পরবর্তীতে আর ভুল না হয়, ঠিক আছে ভাইয়া। সামান্তার কিন্তু এটা ভুল হয়ে গেল ভাইয়া, অপশন এ না, অপশন বি হবে, ঠিক আছে, অপশন বি হবে। সিমি উত্তর দিয়েছো, হিয়া উত্তর দিয়েছো, সাদিয়া সুলতান উত্তর দিয়েছো, লাবিব উত্তর দিয়েছো, নুসরাত উত্তর দিয়েছো, সিনহা উত্তর দিয়েছো, জেনিত উত্তর দিয়েছো, রাফিল উত্তর দিয়েছো। ওকে, চলো তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই, ঠিক আছে, চলো। এরপর বলা হয়েছে কার ভয়টা অতিথির গেছে? লেখকের, মালিনীর, চাকরদের, মানুষের। কার ভয়টা অতিথির গেছে? কার ভয়টা? লেখকের ভয়, মালিনীর ভয়, চাকরদের ভয় ভয় নাকি হচ্ছে মানুষের ভয়? সামান্তা বলছো বি, ওমর ফারুক বলছো বি, মাসিয়া তারবি বলছো বি, সালাউদ্দিন দেওয়ান বলছো বি, তারপর আচ্ছা ভৈরবে একটা প্রশ্ন করেছে ভাইয়া, তুচ্ছ মানে কি? তুচ্ছ মানে ধরো হচ্ছে যার কোনো মূল্য নেই, যাকে হচ্ছে ফেলনা হিসেবে রেখে দেওয়া হয়, ঠিক আছে। রাকিব বলছো বি, রুয়াইয়া বলছো বি, আদিয়া বলছো বি, ইসরাত বলছো বি, নিশাদ বলছো বি, সীমা দাস বলছো বি, সাবা বলছো বি, তাসনিম তাবাসসুম বলছো বি, আয়শা সিমি বলছো বি। তারপর সবাই দেখি একজনেরটা দেখে কি আরেকজন বলছো নাকি সবাই একসাথেই একই উত্তর দিচ্ছ? মাহাতাব বলছো বি, নীলপরি বলছো বি, রাকিব, তারপর নাহের, জাহিন, রিদিভা, নওফেল, নূরজাহান, কামরুল, রুবাইয়া, ফিরোজ, রাখি বিশ্বাস, নাইমা জাহান, আফিফা বুশরা, তারপর মাহির, সাইমন গালিব, সাদিয়া সুলতানা, তাসিন ইসলাম, আসাদুজ্জামান। সবাই বলছো বি। সো বি কি সঠিক উত্তর হবে? কি মনে হয় কার ভয়টা অতিথির গেছে? সঠিক উত্তর হচ্ছে মালিনী, ঠিক আছে। মালিনী কি করতো? তাকে হচ্ছে ধরে প্রহার করতো, সো যার কারণে অ্যাকচুয়ালি তার ভয়টাই ছিল কুকুরের কাছে, অর্থাৎ অতিথি যাকে আমরা বলছি, ঠিক আছে। সো নাইমা জাহান বলছো বি, জাকির হোসাইন বলছো বি, তারপর দেখতে পাচ্ছি ফারিহা বলছো বি, তাহসিন বলছো বি, ওয়ারিশা বলছো বি, কাহার বলছো বি, ফাবিহা উত্তর দিয়েছো বি, রাহিলও উত্তর দিয়েছো বি, মুশফিক বলছো বি, মিফতাউল বলছো বি, তারপর 100% হবে বলছো হচ্ছে তহুরা। ভেরি গুড। সো সবাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। পৃথার উত্তরটা কিন্তু ভুল হয়ে গিয়েছে ভাইয়া। পৃথা তোমার উত্তরটা ভুল হয়ে গিয়েছে, খাতায় লিখে নাও যেন পরীক্ষায় আর ভুল না হয়, ঠিক আছে। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। পরের কি প্রশ্ন আসছে দেখি তো।
লেখকের, আচ্ছা এখানে একক চলে আসছে, লেখকের ট্রেন কখন ছিল? লেখকের ট্রেন কখন ছিল? সকালে, বিকেলে, দুপুরে, নাকি হচ্ছে কখন বলো তো? সন্ধ্যায়। বলো তো দেখি, লেখকের ট্রেন কখন ছিল বলো তো দেখি। লেখকের ট্রেন কখন ছিল একটু বলো তো দেখি। লেখকের ট্রেনটা কখন ছিল? কারা কারা সঠিক উত্তর দিতে পারো দেখি। লেখকের ট্রেন কখন ছিল? সকালে, বিকেলে, দুপুরে, নাকি সন্ধ্যায়? সকালে, বিকালে, দুপুরে, নাকি সন্ধ্যায়? কখন? সীমা বলছো সি, ফিরোজ বলছো সি, তহুরা বলছো 100% সি হবে, নাহের বলছো বি, তারপর মিফতাহুল বলছো সি, প্রণয় বলছো বি, রাজ্জাক বলছো সি, কামরুল বলছো সি, আরাফা বলছো সি, ইসরাত জাহান বলছো সি, রাকিব বলছো সি, মালিহা বলছো সি, মিফতাহুল বলছো সি, তাসনিম বলছো সি, লিটা বলছো ওকে। সো ও একের পরে এতগুলা শূন্য দিয়েছে, আমি আসলে পড়তেই পারছি না, বলছে এতগুলো পার্সেন্ট শিওর ডি হবে। ওকে, দেখি আমরা আসলে ঠিক হয় কিনা লিতার উত্তর। এহসান বলছে সি, সালমান বলছে বি, নুসু বলছে সি, তাসনিম তাবাসসুম বলছে সি, ওমর ফারুক বলছে সি, আবু সাইফ বলছে সি, ওয়ারিশা, রাজ্জাক, আজমাইন, জেনিত, নূরজাহান, রাকিব, রাহিল বলছো সি, কাজল সরি বলে ফেলেছে ভাইয়া, সরি, অপশন বি হবে। ওকে, দেখবো আমরা সঠিক উত্তর কি হয়। তারপর নীলপরি বলছো সি, তারপর দেখতে পাচ্ছি জান্নাত, রাজীব, সুমাইয়া, তাসনিয়া, নুসাইবা সবাই বলছো সি। তো সঠিক উত্তর হচ্ছে লেখকের ট্রেন ছিল দুপুরে, লেখা ছিল দুপুরে ট্রেন, ঠিক আছে? দুপুরে ট্রেন, ঠিক আছে ভাইয়া, দুপুরে ট্রেন, লেখকের ট্রেনটা ছিল হচ্ছে দুপুরে। নূরজাহান বলছে মাস্ট বি সি। সো যেই ভাইয়া আসলে একের পরে এতগুলো শূন্য দিয়েছিল যে আমি পড়তেই পারি নাই, বলেছিল এত পার্সেন্ট শিওর যে ডি হবে, সেই ভাইয়ার কিন্তু আসলে ভুল হয়ে গিয়েছে। সো শিওর না হলে এতগুলো একের পাশে এতগুলো শূন্য কিন্তু দেওয়া উচিত না, ঠিক আছে? চলো সামনের দিকে আগাই। তোয়ামনি উত্তর দিয়েছো, কিন্তু তোয়ামনি উত্তর অ্যাকচুয়ালি ভুল হয়ে গিয়েছে ভাইয়া, ঠিক আছে? সালাউদ্দিন দেওয়ান সঠিক উত্তর দিয়েছো, সুমাইয়া পেরেছে বলছে, ভেরি গুড। নিহা আক্তার, পৃথা, সাইফুল ইসলাম, লাবিব সবাই পেরেছো, ভেরি গুড। তারপর তো এমন কোনো চিন্তা নেই, উত্তর সঠিক করে নাও যেন হচ্ছে পরে ভালো করতে পারো, ঠিক আছে? পরীক্ষার হলে যেন ভুল না হয় সেটার জন্য আমরা পড়ছি। ওকে, সো চলো আমরা সামনের দিকে আগাই। বলা হচ্ছে অতিথি স্মৃতি গল্প পাঠ করলে, অতিথি স্মৃতি গল্প পাঠ করলে আমরা কোন বোধে উদ্বুদ্ধ হব, অর্থাৎ আমাদের মধ্যে কোনটি জাগ্রত হবে? মানবিকতা বোধ, স্বার্থপরতা, অন্ধ দেশাত্মবোধে, নাকি প্রাণী হত্যা নীতিতে? কোনটা? এই যে অতিথির স্মৃতি আমরা পড়ছি, ঠিক আছে? অতিথির স্মৃতি আমরা পড়ছি, তো এই অতিথির স্মৃতি, আচ্ছা তোমাদের কাইব ভাই একটা মানে কথা বলেছে, সেটা হচ্ছে যে ভাইয়া বাংলা কিভাবে পড়বো। বাংলা কিভাবে পড়ব, এই প্রশ্নের উত্তর আসার আগে চলো দেখি। সো এখন তো আমাদের অনেকগুলো বই, বাংলায় অনেকগুলো বই বলতে আমাদের আনন্দ পাঠ আছে, আলাদা আলাদা ভাগ করা আছে, তাই না? ব্যাকরণ আছে। সো এই বাংলা পড়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা গল্প, কবিতা যেটাই বলো বা ব্যাকরণ, প্রত্যেকটা জায়গা হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে একটু আলাদা, গল্প কবিতাগুলো ভালো মতো হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে। কেন? কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে। সো এমসিকিউগুলো বইয়ে দাগ দিয়ে ফেলবো, এবং আমাদের অনুধাবন যেগুলো হচ্ছে বোঝার মতো বিষয় সেগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে ভাইয়া, ঠিক আছে? সো সেগুলো ভালো মতো পড়তে হবে। তাহলে আমরা যেটা নোট করে করে যদি আমরা পড়ি, তখন যখন রিভিশন দিব তখন সবগুলো মাথায় থাকবে, ঠিক আছে? সবগুলো মাথায় থাকবে। সো ব্যাকরণ, আর ব্যাকরণ পড়ার সময় আমাদেরকে রুলসগুলো ভালো মতো মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, সো এইভাবে যদি আমরা বাংলা পড়ি, যে হচ্ছে লাইন ধরে ধরে ব্যাখ্যা করে, সেই ক্ষেত্রে বাংলা আর কঠিন মনে হবে না। সো এইভাবে যদি বাংলা পড়তে চাও, চট জলদি অনলাইন ব্যাচ 2025-এ যুক্ত হয়ে যাও, ঠিক আছে? চট জলদি অনলাইন ব্যাচ 2025-এ যুক্ত হয়ে যাও। প্রাণী হত্যা নীতি কি? প্রাণী হত্যা নীতি হচ্ছে ভাইয়া প্রাণীকে হত্যা করার জন্য যেই নীতি, ঠিক আছে? যে আমি প্রাণীকেই হত্যা করব, ঠিক আছে? একটা নীতি, প্রাণীকেই হত্যা করব। ওকে, ভেরি গুড। চলো আমরা দেখি উত্তর, কে কি উত্তর দিয়েছো। আচ্ছা, কে কি উত্তর দিয়েছো?
বলেছো রাহিল বলছো এ, নুসাইবা, নুসরাত, মালিহা, সাইফুল ইসলাম, রাজীব বলছো এ, ওমর ফারুক, ফিরোজ মন্ডল, সালেউদ্দিন দেওয়ান, লিতা, রাখি বিশ্বাস, সাবরিনী, সুলতানা, নুসু, জিতু, ওমর ফারুক সবাই বলছো এ, নাইমা জাহান, ওকে, রুবাইয়া, তারপর নাহের, নফেল, নীলপরি, তারপর ভেরি গুড। সো সবাই বলছে অপশন এ। সো সঠিক উত্তরটা হচ্ছে আমাদের অপশন এ। আমরা এই অতিথির স্মৃতি দেখে যে মানবিকতা বোধ রয়েছে, প্রাণীর প্রতি মমত্ব বোধ, সেই বিষয়টাতে আমরা উদ্বুদ্ধ হব। ঠিক আছে, সেই বিষয়টাতে আমরা উদ্বুদ্ধ হব। ওকে, ভেরি গুড। চলো তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে যাই। চলো পরের প্রশ্ন। অতিথির স্মৃতি গল্প পাঠ করে আমরা কি পরিহার করতে শিখবো। সো আমরা তো কি করতে হবে সেটা শিখলাম, এখন প্রশ্ন হচ্ছে কোনটা পরিহার করতে হবে বা কোনটা বাদ দিতে হবে। ঠিক আছে, মেরিনার কিন্তু এখন পর্যন্ত 26টাই হয়েছে। ভেরি গুড মেরিনা, দেখি শেষ পর্যন্ত ঠিকঠাক উত্তর দিতে পারো কিনা। অপশনগুলো হচ্ছে হতাশা পরিহার করব, নিষ্ঠুরতা পরিহার করব, স্নেহ পরিহার করব, নাকি আবেগ, কোনটা পরিহার করব। নুসু বলছো অপশন বি, তারপর সাফন বলছো এ, নাইমা জাহান বলছো বি, তারপর দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম বলছো এ, ফারিহা বলছো বি, নূরজাহান বলছো বি, রাকিব বলছো বি, সাব্বির বলছো বি, তারপর কামরুন নাহার কাজল বলছো সি, তারপর দেখতে পাচ্ছি মালিহা বলছো বি, রাজ্জাক বলছো বি, রাজীব বলছো বি, লাবিব উত্তর দিয়েছো, জুবাইর বলছো বি, আয়শা সিমি বলছো বি, সাফন বলছো বি, তানজিরা বলছো বি, তারপর দেখতে পাচ্ছি তহুরা বলছো বি, লিতা বলছো বি। চলো তো দেখি সঠিক উত্তরটা কি হবে। এখানে হতাশা তো নেই, আমরা কোনো কিছু দেখতে পাইনি। সো প্রাণীদের উপর যে হচ্ছে নির্যাতন করা হতো, অর্থাৎ নিষ্ঠুরতা দেখানো হতো, তাদেরকে প্রহার করা হতো, সো সেই জিনিসটা কিন্তু বিরত থাকতে বলা হয়েছে এই বিষয়টা থেকে। ঠিক আছে, সো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নিষ্ঠুরতা। ভেরি গুড যারা যারা সঠিক উত্তর দিয়েছো। জেনিত দেখতে পাচ্ছি, রুবাইয়া, আবু সাইফ, ভৈরবী, তারপর আনিসা, জানাতুল ফেরদৌস, রাহিল ইবনে ফেরদৌস, আবু সাইফ, মেরিনা, জিতু, তোয়ামনি, নীলপরি, সাজিয়া, আয়েশা, তারপর তাসনিম, নূরজাহান, জানাতুল ফেরদৌস, এশা, সিনহা, ওয়ারিশা, রাফিউল, তারপর আসাদুজ্জামান সবাই হচ্ছে সঠিক উত্তর দিয়েছ। সো দেখে ভালো লাগছে, সবাই হচ্ছে সঠিক উত্তর দিচ্ছ, সবার গল্পটা খুব ভালো মতো পড়া হয়েছে, এটা দেখেই ভালো লাগছে। সো এখান থেকে যত এমসিকিউ আসুক সবাই যে কোনো ভুল করবে না, এখন আমার কনফিডেন্স চলে আসছে। ঠিক আছে, আমারই কনফিডেন্স চলে আসছে। চলো তাহলে আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে, পরের প্রশ্ন কি আসছে চলো দেখি। পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদেরকে, বেনেবু পাখি দুদিন না আসাতে লেখক অস্থির হয়ে উঠলেন কেন। ঠিক আছে, লেখক অস্থির হয়ে উঠলেন কেন। এক নম্বর বলা হচ্ছে লেখকের সহজাত পাখি প্রীতির টানে, অর্থাৎ তার মধ্যে সবসময় পাখির প্রতি একটা আলাদা টান থাকতো, পাখি প্রীতি, সেটার জন্য। দুই নম্বর বলা হচ্ছে শিকারীরা হত্যা করতে পারে ভেবে, অর্থাৎ পাখি শিকারী যারা রয়েছে তারা পাখিদেরকে হত্যা করতে পারে এইটা চিন্তা করে। তারপর তো এমনই নাম ভুল করে ফেলেছো আবার, দেখেছো তোমাদের নাম শিখাতে শিখাতে হচ্ছে আজকে আমার ক্লাস শেষ হয়ে যাচ্ছে। দেখো নামের বানান কিন্তু আবারও ভুল করে ফেলেছো, এই যে আমার নাম। ঠিক আছে, নামের বানান ভুল করা কিন্তু যাবে না, পরে ভাইয়াকে যদি না চিনো তাহলে তো হচ্ছে কোন ক্লাসটা করেছিলে এটাই তো ভুলে যাবা। চলো, সো 3 নাম্বার বলা হচ্ছে কি শিকারীরা ধরে চালান করতে পারে ভেবে, অর্থাৎ বিক্রি করে দিতে পারে। ঠিক আছে, সো এই 3টা অপশন আছে। এখন কোনটা সঠিক উত্তর, 1, 2, 3 সবগুলা। অপশন এ, অপশন বি হচ্ছে 2 ও 3, অপশন সি হচ্ছে 1 ও 3, অপশন ডি হচ্ছে আচ্ছা দুইটা একই রকম দেওয়া হয়েছে। সো দুইটা যেহেতু একই রকম দেওয়া হয়েছে, চলো দুইটা যেহেতু একই রকম দেওয়া হয়েছে এই জায়গায় ডি নাম্বারটা 2 ও 3 দিয়ে দিচ্ছি, 2 ও 3 দিয়ে দিচ্ছি। চলো, সাফন বলছো বি, কামরুন নাহার কাজল বলছো বি, নাহের বলছো বি, রাহিল বলছো বি, রাফিউল বলছো বি, ওয়ারিশা বলছো বি, সিয়াম বলছো বি, তারপর লিতা বলছো, আনিকা বলছো বি, তারপর দেখতে পাচ্ছি নাইমা বলছো সৌরভ ভাইয়া বেস্ট। সৌরভ ভাইয়া বেস্ট কিন্তু এটার উত্তর না, উত্তরটা হচ্ছে এ বি সি ডি কোনটা দেখি। মেরিনা বলছো এ, জিতু বলছো এ, মালিহা বলছো এ, এহসান বলছো বি, মাসুমা বলছো বি, প্রণয় বলছো বি, তারপর ওয়ারিশা বলছো বি। একজন বলছো ভাই এই ভিডিও কি ডাউনলোড করতে পারবো, ডাউনলোড করতে পারবে না, কিন্তু তুমি যদি এই ক্লাসগুলো পেতে চাও অ্যাপের মধ্যে তাহলে
এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড অবস্থায় থাকে। যদি তুমি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও তাহলে এই ক্লাসগুলো পরেও করতে পারবে যদি অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? সো চট জলদি অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? চট জলদি অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও যদি কোনো ধরনের হচ্ছে কোনো ধরনের কোনো কনফিউশন থেকে থাকে, ঠিক আছে? যদি কোনো ধরনের কোনো কনফিউশন থেকে থাকে অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও। সো দেখি কারা কারা কোনটা কি উত্তর দিচ্ছ একটু, কারা কারা কি উত্তর দিচ্ছ একটু দেখি, কারা কারা কি উত্তর দিচ্ছ একটু দেখি। সো অপশন এ হবে, অপশন বি হবে, অপশন সি হবে নাকি অপশন ডি হবে, কোনটা দেখি? উত্তর দাও, কোনটা সঠিক উত্তর হবে? চলো তো দেখি একটু উত্তরটা কি হতে পারে। সো এই যে বেনে বউ পাখি দুদিন যখন আসলো না, বেনে বউ পাখি দুদিন যখন আসলো না, সো না আসার কারণে, অসংখ্য ধন্যবাদ, না আসার কারণে দেখতে পাচ্ছি তো এমনই। ওকে, সো না আসার কারণে তার মধ্যে চিন্তা আসছিল যে তাদের কি হয়ে উঠতে পারে। সো প্রথমত লেখকের পাখি প্রীতি আছে, একটা পাখির প্রতি টান আছে। আচ্ছা, এই জায়গায় একটা মজার ব্যাপার দেখতে পাচ্ছি, যারা উত্তর দিয়েছিলে আমি একটু করে স্লাইডটা ঘুরিয়েছিলাম, তোমরা উত্তরটা দেখে এখন নিজেদের উত্তর চেঞ্জ করে নিচ্ছ, ঠিক আছে? সো চেঞ্জ করা যাবে না, আগে যে উত্তরটা দিয়েছো সেটাই উত্তরটা নিব, ঠিক আছে? সো তার পাখির প্রতি আলাদা টান ছিল। সো শিকারীরা হত্যা করতে পারে এইটাও সে চিন্তা করছিল, আবার তাকে ধরে চালান করে দিতে পারে এইটাও সে ভাবছিল। সো যে কোনোটাই হতে পারে। সো এটার জন্য 1 2 3 সবগুলোই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? সবগুলোই আমাদের সঠিক উত্তর, ঠিক আছে ভাইয়া? যে কোনোটাই হতে পারে এখানে। সো 1 2 3 হচ্ছে সঠিক উত্তর। ওকে, সো আমরা 28টা এমসিকিউ শেষ করলাম। চলো আমরা সামনের দিকে চলে যাই, ঠিক আছে? সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, সো কোন গাছের ডালে বেনেবু পাখিরা প্রতিদিন হাজিরা দিত? অপশন এ বলা হচ্ছে ইউক্যালিপটাস গাছের ডালে, অপশন বি বলা হচ্ছে অশ্বত্থ গাছের ডালে, অপশন সি বলা হচ্ছে বকুল গাছের ডালে, নাকি অপশন ডি কাঁঠাল গাছের ডালে? এই যে তহুরা খুবই চমৎকার, খুবই চমৎকার। সে হচ্ছে ভুল করেছিল, সে এটা স্বীকার করে নিয়েছে, ঠিক আছে? স্বীকার করে নিয়ে বলছে ভাই আমি ভুল করেছিলাম, আমি এখন ঠিক করে নিচ্ছি। ভেরি গুড। মরিয়ম আক্তার বলছে এ, মাহির বলছে এ, রাকিব বলছে এ, তারপর ওমর ফারুক বলছে বি, জিতু বলছে এ, নীলপরি বলছে এ, তারপর ফিরোজ মণ্ডল বলছে এ, তারপর দেখতে পাচ্ছি রাখি বিশ্বাস বলছে এ, তোয়ামণি বলছে এ, অবনী বলছে এ। সো এক একজন এক একটা উত্তর দিচ্ছ, দেখি সঠিক উত্তর আসলে কি হবে, সঠিক উত্তর কি হবে দেখি। বেনেবউ পাখিরা হাজিরা কোথায় দিত বলো তো? বেনেবউ পাখিরা হাজিরা কোথায় দিত? হিমন বলছে এ, কাশফিয়া বলছে এ, ফাতেমা বলছে এ, তারপর দেখতে পাচ্ছি আরও উত্তর দিয়েছ, নাহিদা নিহা বলছো এ, রাফিউল বলছো এ, নূরজাহান বলছো অবভিয়াসলি এ, তারপর মেরিনা মুক্তা বলছো জাকি ভাইয়া, জাকি ভাইয়া তো এখানে নেই ভাইয়া, এখানে সৌরভ ভাইয়া আছে। সো ফাতিমা বলছো এ। ওকে জাকি ভাইয়া, ও আচ্ছা জাকি ভাইয়া লিখেছে, ভাইয়া কমেন্ট পড়ে না, ভাইয়ার কমেন্ট কিন্তু আমি পড়ে ফেলেছি, ঠিক আছে? ভাইয়ার কমেন্ট পড়ে ফেলেছি। সো ভাইয়াও কিন্তু দেখেছো আইসিটি বাদ দিয়ে চলে আসছে কোথায়? বাংলা ক্লাস করতে। সো বাংলা ক্লাসের ইম্পর্টেন্সটা বুঝতে পারছো তো? সো বাংলায় কিন্তু কোনো ফেলনা সাবজেক্ট ভাবা যাবে না, বাংলাও কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, সো তোমাদের ফেভারিট ভাইয়া চলে আসছে ক্লাস করতে, ঠিক আছে? কাইফ ভাইয়া আসলো, জাকি ভাইয়া চলে আসলো, বাকি ভাইয়াদেরকেও ডেকে নিব, ঠিক আছে? ওকে, চলো মাহির বলছে সি, কাহার বলছে এ, মমিনুর বলছে এ, আবু সাহিব বলছে এ, তারপর ফিরোজ মণ্ডল বলছে জাকি ভাইয়া ক্লাস করছে, রাফিয়া জাহান বলছে 100% এ, তারপর সালাউদ্দিন বলছে এ, সাব্বির বলছে এ। আচ্ছা সাজিয়া বলছো সৃজনশীলের কথা, আমরা সৃজনশীল থেকে শুরু করে প্রত্যেকটা লাইন কিন্তু ভাইয়া অনলাইন ব্যাচে পড়াচ্ছি, তাই না? সো যদি তুমি হচ্ছে সেইগুলো নিয়েও আলাদাভাবে আলোচনা শুনতে চাও, সেই ক্ষেত্রে কোথায় আসতে হবে? আমাদের অনলাইন ব্যাচে জয়েন করে ফেলতে হবে, ঠিক আছে ভাইয়া? কারণ এক জায়গায় তো হচ্ছে ছোট্ট সময়ের মধ্যে সব পড়া সম্ভব না, তাই না? সো আজকে আমরা এমসিকিউ নিয়ে যত কনফিউশন আছে সবগুলো দূর করছি। সো চলো দেখি উত্তরটা আসলে কি হবে। সবাই বলছো যে হচ্ছে অপশন এ। সো সঠিক উত্তর হবে অপশন এ, ইউক্যালিপটাস গাছে ডালে প্রতিদিন পাখিরা হাজিরা দিত, ঠিক আছে? প্রতিদিন হাজিরা দিত, ঠিক আছে। চলো সামনের দিকে এগিয়ে যাই, ঠিক আছে? পরের যে প্রশ্ন রয়েছে সেখানে বলা হয়েছে খাওয়া হয়েছে তোরে কি খেলি আজ, এ জিজ্ঞাসা কার প্রতি?
বলছে খাওয়া হয়েছে তোরে, কি খেলি আজ, একটা প্রশ্ন করা হয়েছে। সো এই যে জিজ্ঞাসাটা, এই জিজ্ঞাসাটা কাকে করা হয়েছে? চাকরের প্রতি, মালিবউর প্রতি, কুকুরটির প্রতি, নাকি বামুন ঠাকুরের প্রতি? কার প্রতি বলো তো? কার প্রতি করা হয়েছে? কার প্রতি করা হয়েছে দেখি কারা কারা সঠিক উত্তর দাও। তোয়ামনি ওমর ফারুক বলছো সি, উপেন হালদার বলছো সি, জুবাইর আহসান বলছো এ, হিমন দেবনাথ বলছো সি, তারপর দেখতে পাচ্ছি জারিফ বলছো সি, রাফিউল বলছো সি, আদিবা বলছো সি, জুবাইর আহসান বলছো এ, তারপর তানিয়া বলছো সি, নীলপরি বলছো সি, তারপর আফিফা বুশরা বলছো সি, তারপর দেখতে পাচ্ছি আসাদুজ্জামান বলছো সি, মেহজাবিন খানম বলছো সি, তারপর দেখতে পাচ্ছি মেরিনা বলছো সি, আরও দেখতে পাচ্ছি কথা বলছো সি, ভেরি গুড। তারপর দেখতে পাচ্ছি সালেউদ্দিন দেওয়ান বলছো সি, তারপর ফাতিমা জান্নাত বলছো সি, ইফরাত হোসেন ইফরা বলছো সি, নুসরাত বলছো সি, ফাবিহা বলছো সি। তো সবাই বলছো অপশন সি। আচ্ছা, সো লেখক আসলে জিজ্ঞেস করেছিলেন যে হচ্ছে তাকে তো দাওয়াত দিয়েছিলেন অতিথি, সো তাকে হচ্ছে খেতে বলেছিলেন। সো সেই অতিথিকেই আসলে লেখক জিজ্ঞাসা করেছিলেন পরবর্তীতে যে খাওয়া হয়েছে তোরে, কি খেলি আজ, মানে খাওয়া কি হয়েছে, কি খেয়েছিস আজ। সো এই প্রশ্নটা লেখক অতিথির প্রতি করেছিলেন, অর্থাৎ বুঝতেই পারছো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বলা হয়েছে কুকুরটির প্রতি লেখক এই প্রশ্ন করেছিলেন। ঠিক আছে, কুকুরটির প্রতি লেখক এই প্রশ্নটি করেছিলেন। ওকে, লাবণ্য, রাখি বিশ্বাস, ওমর ফারুক, তারপর লিতা আনিকা, তারপর তানিয়া তাবাসুম, জান্নাত, ওয়ারিশা সুলতানা, সাইফুল ইসলাম, ইয়াসাদ রাজ্জাক, তারপর লাবিব, রাহিল ইবনে ফেরদৌস, তারপর হচ্ছে সিনহা, আয়শা সিমি, জিতু, সবাই বলছে অপশন সি। ভেরি গুড। চলো আমরা পরের প্রশ্নে যাই, আমরা একদম শেষ দিকে চলে আসছি, শেষ দিকে চলে আসছি। দেখি কারা কারা একদম শেষ পর্যন্ত উত্তর দিতে পারো। শরৎচন্দ্র কত বছর রেঙ্গুনে অবস্থান করেন? অপশন এ হচ্ছে 12, অপশন বি হচ্ছে 11, অপশন সি হচ্ছে 10 এবং অপশন ডি হচ্ছে 13। দেখি শরৎচন্দ্র কত বছর রেঙ্গুনে অবস্থান করেন, বলো তো দেখি এটার উত্তর কী হবে, বলো তো এটার উত্তর কি হবে দেখি, এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে? শরৎচন্দ্র কত বছর রেঙ্গুনে অবস্থান করেন দেখি, রেঙ্গুনে অবস্থান করেন। ঠিক আছে, ওকে, দেখি কারা কারা সঠিক উত্তর দাও, কারা কারা সঠিক উত্তর দাও দেখি। ফারজানা আনি বলছো ডি, তোয়ামনি বলছো ডি, আনিকা বলছো সি, সাইমন বলছো সি, এহসান বলছো সি, তারপর দেখতে পাচ্ছি রাফিয়া বলছো এ, মাসিয়া তারবি বলছো সি, নিশাত তাসনিয়া বলছো সি, তারপর তাসনিম বলছো ডি, রুবাইয়া বলছো ডি, তাজনিন বলছো ডি, তারপর দেখতে পাচ্ছি ওয়ারিশা বলছো ডি, নূরজাহান বলছো ডি, তারপর দেখতে পাচ্ছি আরও উত্তর দিয়েছো, দেখতে পাচ্ছি আফিফা বুশরা বলছো ডি, জিতু বলছো ডি। ওকে, সো আরও কমেন্টগুলো দেখতে চাই যে কারা কারা কমেন্ট করছো, কারা কারা কমেন্ট করছো দেখি, কারা কারা কমেন্ট করছো দেখি। দেখতে পাচ্ছি লাবণ্য বলছো ডি, লাবণ্য বলছো ডি, ফাবিহা ঐশীও বলছো ডি, সাইফুল ইসলাম বলছো ডি। ওকে, দেখি আর কি কে কি উত্তর দাও দেখি। তারপর দেখতে পাচ্ছি উত্তর দিয়েছো আফরা বলছো ডি, মালিহা বলছো ডি, তারপর দেখতে পাচ্ছি তানহানিয়া বলছো ডি। তো সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি, 13 বছর। ঠিক আছে, এখন বলতে পারো যে ভাইয়া রেঙ্গুন জিনিসটা আবার কি? এটা হচ্ছে মিয়ানমারের প্রাক্তন রাজধানী ছিল। ঠিক আছে, দক্ষিণ এশিয়ার একটা রাষ্ট্র, সেটার প্রাক্তন রাজধানী ছিল হচ্ছে রেঙ্গুন। সো এই রেঙ্গুনে তিনি আসলে 13 বছর ধরে অবস্থান করেছিলেন। ঠিক আছে, 13 বছর ধরে অবস্থান করেছিলেন। ওমর ফারুক, লাবণ্য শহীদ, নূরজাহান, তারপর নফেল, ফাবিহা, সবাই সঠিক উত্তর দিয়েছ, কিন্তু নুসাইবার উত্তরটা ভুল হয়ে গিয়েছে। নুসাইবা ঠিক করে নাও, ঠিক আছে, নুসাইবা ঠিক করে নাও। আবু সাইফ বলছো ডি, ভেরি গুড, নুসাইবা ঠিক করে নাও, পরে যেন ভুল না হয় আর। ওকে, আদিবা বলছো ডি, তারপর দেখতে পাচ্ছি সাজিয়া সায়েদ বলছো ডি, রাখি বিশ্বাস বলছো ডি, লিতা বলছো ভুল হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই লিতা, এখান থেকে ভুল করে শিখে যাও, পরে যেন ভালো করতে পারো। ঠিক আছে, পরে যেন
অ্যাকচুয়াল এক্সামে গিয়ে ভালো করতে পারো। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 13 বছর। চলো আমরা পরের প্রশ্ন দিকে চলে যাই, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাই। পরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে শরীর খারাপ হলে লেখক কতদিন বা কয়দিন নিচে নামতে পারলেন না? শরীর খারাপ হলে লেখক কয়দিন নিচে নামতে পারলেন না? অপশন এ হচ্ছে 1 দিন, অপশন বি হচ্ছে 2 দিন, অপশন সি হচ্ছে 3 দিন এবং অপশন ডি হচ্ছে 4 দিন। দেখি তাহিয়ার এটাও ভুল হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই ভাইয়া, ভুল হোক কোনো সমস্যা নেই, এখান থেকে শিখে যাও, ঠিক আছে? যেন পরীক্ষায় ভালো করতে পারো, ভুল না হয়। এহসান বলছে 3 দিন, ওকে। তারপর সাইফুল ইসলাম বলছে অপশন ডি, লাবিব বলছে ডি। ওয়ারিশা ছুটি কখন? ছুটি হচ্ছে 10টায় ভাই, আর 10 মিনিট আছে, ঠিক আছে? আর 10 মিনিট আছে। আতকিয়া বলছে ডি, রাজ্জাক বলছে ডি, মালিহা বলছে বি, আদিবা বলছে সি, তারপর নুসু বলছো বি, ওমর ফারুক বলছো বি, তারপর দেখতে পাচ্ছি আরও উত্তর দিয়েছো দেখতে পাচ্ছি, আনিশা বলছো সি, তারপর দেখতে পাচ্ছি ইয়াসিন রাজ্জাক বলছো সি, তারপর দেখতে পাচ্ছি উত্তর দিয়েছো জাহিন বলছো বি। সো অনেকেই বেশ কিছু উত্তর দিচ্ছ, ভেরি গুড, দেখে ভালো লাগছে, ভেরি ভেরি গুড। সবাই একদম শেষ দিকে আছে তো, দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো, কারা কারা সঠিক উত্তর দিতে পারো, দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো। নূরজাহান বলছো 4 দিন, ফারহানা বলছো বি, মাহির বলছো বি, জানাতুল বলছো বি, নুসরাত বলছো বি, তারপর জুবাইর বলছো ডি, জিতু বলছো বি, আনিকা বলছো বি, ফাতিমা বলছো বি, তারপর জাকির অর্থাৎ অবনী বলছো বি, তারপর দেখতে পাচ্ছি সানভি সরকার বলছো সি, মালিহা বলছো বি, সোহানুর বলছো বি। বি আর সি এর মধ্যে কম্পিটিশন হচ্ছে এখন। সো লেখক যখন অসুস্থ ছিলেন তিনি আসলে 2 দিন নিচে নামতে পারলেন না। কয়দিন? 2 দিন নিচে নামতে পারলেন না। মেরিনা সঠিক উত্তর দিয়েছো, সালেউদ্দিন দেওয়ানও সঠিক উত্তর দিয়েছো, লাবণ্য সঠিক উত্তর দিয়েছো, রাখি বিশ্বাস সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে? ওকে, আফরাও সঠিক উত্তর দিয়েছো দেখতে পাচ্ছি, ভেরি গুড, ভেরি ভেরি গুড। যারা যারা সঠিক উত্তর দিচ্ছ সবাইকে কংগ্রেচুলেশনস, সবাইকে কংগ্রেচুলেশনস। চলো পরের প্রশ্নে যাই, আমরা পরের প্রশ্নে চলে যাই, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাই। ভৈরবীয় সঠিক উত্তর দিয়েছো, ওয়ারিশা সঠিক উত্তর দিয়েছো, সোহানু সঠিক উত্তর দিয়েছো, তারপর দেখতে পাচ্ছি লিতাও সঠিক উত্তর দিয়েছো, সালেউদ্দিন দেওয়ান সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্নে যাই, চলো। বলা হচ্ছে সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। এখানে ল্যাজ নাড়ানো ব্যবহৃত হয়েছে কি অর্থে? মানে দূরে দাঁড়িয়ে হচ্ছে কুকুরটা ল্যাজ নাড়ছে, সো কোন অর্থে আসলে ব্যবহার করা হয়েছে? 1 নম্বর বলা হচ্ছে সম্মতি অর্থে, অর্থাৎ তাকে সম্মতি প্রদান করলো। 2 নম্বর হচ্ছে মৌনতা অর্থে, অর্থাৎ সে হচ্ছে মৌনভাব প্রকাশ করে রইল। 3 নম্বর হচ্ছে আগ্রহ অর্থে, অর্থাৎ সে আগ্রহ দেখাচ্ছে সেই অর্থে। সো ল্যাজ নাড়ানোটা আসলে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ঠিক আছে ভাইয়া, বলো তো দেখি। এ নাম্বার বলা হয়েছে অপশনে 1 ও 2, বি নাম্বার অপশনে দেওয়া হয়েছে 1 ও 3, সি নাম্বার অপশনে দেওয়া হয়েছে 2 ও 3, নাকি ডি নাম্বার অপশন দেওয়া হয়েছে 1 2 3? সবগুলো কোনটা হবে বলো তো দেখি। তানহানিয়া বলছো বি, মিতুল বলছো বি, মাহির বলছো বি, প্রণয় বলছো বি, নিশাদ বলছো বি, রাজীব বলছো বি, সানভি সরকার বলছো বি, জুবায়ের আহসান বলছো বি, ফাতিমা জান্নাত বলছো ডি, ওমর ফারুক বলছো বি, তানিয়া বলছো বি। হবে ভাইয়া, আমি শিওর, ওকে। ফারজানা আদ্রিতা বলছো বি, ফাতিমা বলছো ডি, জুবায়ের আহসান বলছো বি, দীপন বলছো বি, সোহানুর রহমান বলছো বি, তারপর জানাতুল ফেরদৌস এশা বলছো বি, সরি এশা এ বলেছো, আতকিয়া বলছো ডি, রিদিবা বলছো বি, লাবিব বলছো বি, জানাত বলছো বি, সাবরিনী বলছো বি। হবে ভাইয়া, চলো দেখি কি হয়। তারপর জিতু বলছো, আফরা বলছো বি, তারপর দেখতে পাচ্ছি ওয়ারিশা বলছো বি, তানহানিয়া বলছো বি, উসরাত রাজিন নাফওয়াত বলছো ডি, ওকে। জাকির বলছো বি, অবনী বলছো বি, তোয়ামনি বলছো সি, ওকে। সো চলো দেখি সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1 ও 3, অর্থাৎ বলা হচ্ছে যে আমাদের সম্মতি অর্থে এবং আগ্রহ অর্থে এখানে ল্যাজ নাড়ানো ব্যবহৃত হয়েছে, ল্যাজ নাড়ানো ব্যবহৃত হয়েছে, ল্যাজ নাড়ানো ব্যবহৃত হয়েছে। সো আমাদের এই পর্যায়ে এসে কার কয়টা হয়েছে বলো তো দেখি একটু।
কার কয়টা হয়েছে? 33টার মধ্যে কে কয়টা সঠিক উত্তর দিয়েছো বলো তো দেখি, কে কয়টা সঠিক উত্তর দিয়েছো? অনেকে বলছো হচ্ছে আমরা সঠিক উত্তর দিয়েছি, ভেরি গুড যারা সঠিক উত্তর দিয়েছো। সো এখন কার কয়টা সঠিক উত্তর হয়েছে দেখি বলো তো। আলহামদুলিল্লাহ বলছো জাকির হোসেন, তাসনিম বলছো হ্যালো, কাহার বলছো বি, ওয়ারিশা বলছো বি। আচ্ছা উনাইশা সবাইকে রিকোয়েস্ট করছে যে আসলে কেউ প্লিজ আজকের টিচারের নাম বলো। ভাইয়া শুরু থেকে নাম বলে আসছি, ভাইয়ার নাম হচ্ছে সৌরভ, ঠিক আছে? আমি তোমাদের সৌরভ ভাইয়া, তোমাদের বাংলা ক্লাস নিয়ে থাকি এবং বিজিএস ক্লাস নিয়ে থাকি 10 মিনিট স্কুলে, ঠিক আছে? তানিয়ার হচ্ছে, তাহিয়ার 29টা হয়েছে, ওমর ফারুকের 32টা, নীলপরির 30টা, তো এমনই 29টা, এহসানের 28টা, তো এমনই 29টা, মেরিনার 33টা নট আউট করে সে শেষ করেছে, জানাতুল 31টা, ভৈরবী 30টা, ফাবিহা 32, জানাত 32, আবু সাইফ 29, ওয়ারিশা 32, তাসনিমা 31, কাহার 33, তারপর নুসরাত 30, তারপর ওমর ফারুক 32, তারপর দেখতে পাচ্ছি উত্তর দিয়েছ দেখতে পাচ্ছি সিমরান, তারপর অবনী বলছো 31টা হয়েছে, মেজামিনের 33টাই হয়েছে নট আউট, জানাতের 32টা হয়েছে, প্রণয় সরকারের 32টা হয়েছে, তারপর সাইফুল ইসলামের 33টা হয়েছে, তারপর তাসনিম তাবাসসুম আমরা কিন্তু পরবর্তীতে জানতে পারবো আসলে আমাদের কি জেসি হবে নাকি হবে না, ঠিক আছে? তারপর সাবরিটির 31টা হয়েছে। ওকে, সো এই পর্যায়ে এসে তোমরা আমাকে জানাও, দুইটা কাজ কিন্তু করতে বলেছে, সেটা কি বলো তো ভাইয়া? প্রথমটা হচ্ছে আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা কোথায় রিভিউ দিতে হবে বলো তো? আজকের ক্লাসটা আমাদের রিভিউ দিতে হবে ক্লাস 8 সুপার স্টুডেন্টস 10 MS যে গ্রুপটা রয়েছে সেইটা, বা ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস গ্রুপে, ওকে? এবং একই সাথে যারা যারা এখনও অনলাইন ব্যাচে যুক্ত হওনি তাদের উদ্দেশ্যে বলছি, অনেক কিছু কিন্তু মিস করছো। আমাদের ভিজুয়ালাইজ করে, একদম গল্পটা ভিজুয়ালাইজ করে চোখে তুমি চিন্তা করতে পারবে, কল্পনা করতে পারবে, এইরকমভাবে পড়ানো হচ্ছে, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হচ্ছে। সো আজকের ক্লাসে তোমাদেরকে আসলে এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে সেগুলো কিন্তু শেষ করে দিয়েছি, বাট সৃজনশীল নিয়ে কিন্তু আলোচনা করা বাকি। সেটা কোথায় করব? অনলাইন ব্যাচ 2025-এ। সো যাদের কোনো ধরনের সমস্যা আছে, কোনো ধরনের কনফিউশন আছে, অবশ্যই এবং অবশ্যই কোথায় চলে আসবো? পাবো তো অনলাইন ব্যাচে তোমাদেরকে, বলো পাবো তো? কমেন্ট করে জানাও পাবো তো? অনলাইন ব্যাচে পাবো তো তোমাদের সবাইকে? কমেন্ট করে জানাও দেখি। আর সিমরান বলছো পুনরায় ক্লাসটা কোথায় পাবো? এই যে ফেসবুক গ্রুপে আছে ভাইয়া, ফেসবুক গ্রুপে ক্লাসটা আছে, ঠিক আছে? ফেসবুক গ্রুপে ক্লাসটা আছে, ওকে? আচ্ছা সানভি বলছো কোর্স কেনার পর অ্যাকাউন্ট চেঞ্জ করা যাবে কিনা? এই ধরনের যত কনফিউশন আছে সবগুলো হেল্পলাইনে ফোন করে জেনে নিবে ভাইয়া, ঠিক আছে? হেল্পলাইনে ফোন করে জেনে নিবে, ওকে? এই ধরনের যত কনফিউশন আছে সবগুলো হেল্পলাইনে ফোন করে জেনে নিবে। আর নাফেল বলছে আবার কবে দেখা হবে ভাইয়া আপনার সাথে, ঠিক আছে? অবনী ইতোমধ্যে ভর্তি হয়ে গিয়েছে, ভেরি গুড। সো সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে অনলাইন ব্যাচে, খুব দ্রুত তোমার সাথে দেখা হবে অনলাইন ব্যাচে। এবং এবং আজকে এমসিকিউ কিন্তু এই পর্যন্তই ভাইয়া। সো তোমাদেরকে জিজ্ঞেস করে নিয়েছি ইতোমধ্যে যে কার কয়টা হয়েছে। সো যা সবগুলো হয়েছে, ভেরি গুড। যাদের কোনোটা ভুল হয়েছে তোমাদের জন্য হচ্ছে শুভকামনা রইল যেন পরীক্ষায় ভালো করতে পারো, তোমাদের পরীক্ষায় যেন ভালো করতে পারো। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা যারা এখনও অনলাইন ব্যাচে যুক্ত হওনি চট জলদি অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও, অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও। নেক্সট ক্লাসে খুব দ্রুতই ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। এবং কোনো কনফিউশন থাকলে কিন্তু 16910-তে কল করে কোর্স সম্পর্কিত যত কনফিউশন আছে ক্লিয়ার করে নিবে, ঠিক আছে? সো অনলাইন ব্যাচে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।